পাস করে রেকর্ডিংটা স্টপ করে নতুন করে স্টার্ট দিলাম। আমাদের উপস্থিত আজকে ভালোই আছে, 21 জন উপস্থিত হয়ে গেছেন। আমরা ক্লাস শুরু করি। আচ্ছা, আপনাদের মধ্যে পেন টুলের ব্যবহার তো অনেকেই পারেন, ঠিক না? জি স্যার। যে জন্য আমরা পেন টুল কি এটা নিয়ে আমাদের কথা বলার প্রয়োজন নাই, আমি যেটা মনে করি। আমরা তার কিছু ট্রিক্স কিংবা টিপস দেখব, যে এটা কিভাবে আরো সহজে মেনটেন করতে পারি। পেন টুল জেনারেলি দুই ভাবে হয়, একটা হচ্ছে শেপ আর একটা হচ্ছে পাথ। এটা তো বুঝেন? জি স্যার। এখানে গেলে আপনি দেখবেন উপরে লেখা আছে শেপ এবং পাথ। দুইটার মধ্যে পার্থক্য কি বলেন তো? স্যার শেপটা হচ্ছে পেন টুল দিয়ে যে কোনো কিছু শেপ আঁকা যায়, আর পাতটা হচ্ছে মানে সে মানে নর্মালি আর কি আমরা ওইটা সে ড্র করতে পারবো আর কি, শেপ নিতে নেওয়া শেপ হবে না। আচ্ছা সুমন, কি ক্লিয়ার আছে আপনার কাছে বিষয়টা? শেপ এবং পাথ এখানে দুইটা বিষয় আছে। পাথটা স্যার আমরা কোনো কিছু সিলেক্ট করার জন্য নিতে, আর শেপ হচ্ছে স্যার ড্রয়িং করার জন্য। সিলেক্ট দুটো দিয়ে করা যায়। শেপ দিয়ে গত ক্লাসে আমরা সিলেকশন দেখছি, দেখি নাই? আমরা কিন্তু গত ক্লাসে শেপের প্রয়োগ দেখছি, যে এই শেপ দিয়েও আমরা বিভিন্ন জায়গা থেকে কেটে নিয়ে আসতে পারি। জি। এগুলা দিয়ে আমরা এই শেপগুলো ইউজ করে আমরা একটা ছবির উপর থেকে কেটে নিয়ে আসতে পারি। দুটো দিয়ে কাটা যায়। আচ্ছা, প্রথমে আমরা যেটা বলি যে এগুলো হচ্ছে ভেক্টর শেপ, কিংবা পাথটাও ভেক্টর। ভেক্টর মানে কি? ওইটার ভিতরে আপনি যদি কিছু ফিল করেন, শেপগুলোর মধ্যে যদি কোনো কালার দেন, ওইটা যত বড় করেন না কেন অস্পষ্ট হবে না, বুঝছেন? এটাতে পিক্সেলের ব্যবহার হয় না। যাই হোক, আমরা দুটোই দেখবো। কিবোর্ড কমান্ডটা অন করেন। হ্যাঁ, কিবোর্ড কমান্ড আসলে জরুরি আজকে অন করা। অনেক সময় দেখা যায় স্যার কিবোর্ড কমান্ডের দিকে খেয়াল থাকে না স্যার, যদি মুখে কিছুটা বলতেন ভালো হতো। মুখে আমরা কমান্ড উল্লেখ করব, কিন্তু তারপরেও কি কিছু কিছু কমান্ড আছে হয়তো আমরা বলি না, এটা আপনি এখানে দেখে ফেললেন। না বুঝলে তো আপনিও প্রশ্ন করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, আমরা প্রথমে এই দুইটার পার্থক্যটা একটু দেখি। এখানে শেপ লেখা আছে আর পাথ আছে, দুইটা আছে, ঠিক না? আমি একটা নিউ লেয়ারে যাচ্ছি। আমি যদি এখানে আপনি দেখেন, যদি আমি এখানে পাথ সিলেকশনে করে রাখি, একটা ত্রিভুজ তৈরি করলাম। এই লেয়ারের মধ্যেই তো এটা হয়েছে, ঠিক না? এই যে আমরা পাথটা তৈরি করছি, এটা কিন্তু একটা লেয়ারের মধ্যেই হয়েছে, দেখা যাচ্ছে। এটা কিন্তু লাইন কিংবা ব্যাকগ্রাউন্ডে কিছু নাই। আপনি সিলেকশন উঠিয়ে দেখেন। তো যদি এই জায়গায় আপনি একটা ত্রিভুজ শেপ সিলেক্ট করে রাখতেন, এখানে শেপ ড্রয়িং করলেই যেটা হবে, একটা নিউ লেয়ার তৈরি হয়ে যাবে। অনেক সময় প্রত্যেকটা শেপের জন্য একটা নিউ লেয়ার তৈরি হয়ে যায়। আপনি দেখেন এখানে লেয়ার তৈরি হচ্ছে, ঠিক না? প্রত্যেকটা শেপ তৈরি করলে একটা নিউ লেয়ার হয়ে যায়। পাথে কিন্তু এটা হয় না। প্রত্যেকটা পাথ একটা লেয়ারের মধ্যেই ইনক্লুড থাকে, কিন্তু শেপগুলা সম্পূর্ণ সেপারেট। দুইটা শেপ একই লেয়ারের মধ্যে হয় না। এটা হচ্ছে একটা বেসিক পার্থক্য শেপ এবং পাথের মধ্যে, বুঝতে পারছেন?
এবং শেপগুলা সবসময় থাকে স্মার্ট অবজেক্ট। স্মার্ট অবজেক্ট মানে হচ্ছে এটাকে যত বড় কিংবা ছোট করেন না কেন আপনি, ওইটা হবে না, কি বলে, এই কালার ডিসকালার হবে না। স্মার্ট অবজেক্ট তো এটাই স্পেশালিটি, ঠিক না? কি বলেন? আচ্ছা, একটা মিনিট, আমাদেরকে কল দিচ্ছে। প্রধান পার্থক্য আমরা পাইছি যেটা হচ্ছে যে এটা হচ্ছে আলাদা আলাদা লেয়ার এবং এটা হচ্ছে স্মার্ট অবজেক্ট। স্মার্ট অবজেক্ট মানে হচ্ছে যার রেজুলেশন পার্থক্য হয় না, এগুলো হয় ভেক্টর। যতই আপনি ছোট বড় করেন এটা কোনো স্ক্রিন পার্থক্য, দেখা যাচ্ছে না আপনার, বুঝি নাই। আপনার স্ক্রিন দেখা স্যার যাচ্ছে না। স্ক্রিনটা শেয়ার হচ্ছে না? ফটোশপে নেন স্যার। না শেয়ার আছে স্যার, ফটোশপে নাই স্যার। তাহলে এটা আমরা বুঝে গেছি, ঠিক না? এটাই হচ্ছে বেসিক পার্থক্য শেপ এবং পাতের মধ্যে। যেটা একটা স্মার্ট অবজেক্ট, এটাকে ছোট বড় যাই করেন না কেন আপনার কিছুই হবে না। আর এগুলা হচ্ছে আপনার লেয়ার ওয়াইজ, যে লেয়ারে আপনি যান না কেন ওইটা ওই লেয়ার অনুযায়ী কাজ হবে। আর এখানে কন্ট্রোল টি দিলে ওই বক্সটাও আপনি পাবেন, যেটা দিয়ে আপনি রিসাইজ করতে পারেন, ঠিক আছে? এখন আমরা চলে যাই পেন টুলের ব্যবহারের মধ্যে। এগুলো আমরা ডিলিট করে দিই। এটা ডিলিট হবে না, কারণ এটা হচ্ছে পাথ সিলেকশন, এটা দিয়ে করতে হবে। দুইটা লেয়ার রাখলাম। তো আমরা আসলে পেন টুল দিয়ে যে পাথ তৈরি করি, পাথ তৈরি করতে গেলে আমাদের এখানে কিছু টুলস আছে। আমরা যদি দেখি এখানে কি কি আছে, বেশ কিছু টুলস আছে, ঠিক না? সাধারণত আমরা এই টুলসগুলোর ব্যবহার এখানে এসে করতে হয় না, কিবোর্ড কমান্ডের মাধ্যমে প্লাস মাইনাস কিংবা এই কনভার্ট পয়েন্ট যেটা আছে এগুলো ইউজ করতে পারি আমরা। আর এখানে যে ফ্রি ফর্ম এবং কার্ভেচার পেন টুল, এগুলোর ব্যবহার আসলে কমই হয়। এটা হচ্ছে কি যে আপনি ইচ্ছে মতো ড্রয়িং করে দিবেন, ওইটাও আপনার একটা পেন টুল হয়ে যাবে। এটা আপনি ফিলটা উঠিয়ে দিই আমরা, আর একটা স্ট্রোক রাখি আমরা বোঝার সুবিধার জন্য। এটাও একটা পেন টুলে, আপনি হয়তো এটা ড্রয়িং করতে আপনার অনেক সমস্যা হইতো, এখানে আপনি সহজে করে ফেলতে পারেন। এটা হচ্ছে ফ্রি ফর্ম টুল, আর এটা হচ্ছে কার্ভেচার টুল আছে। এটার কাজ হচ্ছে যে আপনি যখন ড্রয়িং করবেন অটোমেটিকলি রাউন্ড হবে, আপনাকে রাউন্ড করতে হবে না। বুঝতে পারছেন? এই দুইটা হচ্ছে কমন টুল, এটা খুব ইজিলি আমরা ইউজ করতে পারি। পাথ সিলেকশন সব সময় আপনাকে করতে হয়। আমাদের কি এখানে শেপ সিলেক্ট ছিল নাকি? হ্যাঁ, আমাদের এখানে শেপ সিলেক্ট ছিল, এই জন্য লেয়ার হয়ে গেছে। আমরা শেপ সিলেকশন রাখবো না, এখন আমরা রাখবো পাথ সিলেকশন। বুঝছেন? পাথের মধ্যে আমরা কাজ করব। শেপ আমরা বুঝে গেছি, শেপের মধ্যে মূল পার্থক্যই হচ্ছে ওইটা আলাদা লেয়ারে, প্রত্যেকটা সেপারেট লেয়ারে হবে এবং এটা স্মার্ট অবজেক্ট থাকবে। যাই হোক, আমরা জেনারেলি পেন টুল দিয়ে আমরা যখন কোনো কিছু পাথ করি, আপনি যদি একটা ক্লিক করেন পেন টুলে, করার পরে যদি আপনি মুভ করেন, আবার দেখেন পেন টুল ক্লিক করার পরে যদি আপনি মুভ করেন, দুই দিকে দুইটা পয়েন্টার আসতেছে, ঠিক না? জি স্যার। এটা আপনি দেখেন ইকুয়ালি বড় হচ্ছে দুই দিকে সমানভাবে, ঠিক না? যদি আপনি অল্টারে ধরেন তাহলে দুই দিকে মুভ হবে না। আপনি যদি মনে করেন যে আপনি উপরে এতটুকু করছেন, এখন শুধু নিচেই মুভ করবেন, আপনি যদি শিফট ধরেন এটা সোজা মুভ হবে, বাঁকা হবে না। কিংবা হইলেও এই 15 ডিগ্রি করে না, 45 ডিগ্রি করে হবে, 45 ডিগ্রি। এই তো আছে আপনাদের 0 ডিগ্রি কিংবা 90 ডিগ্রি,
আপনি যদি মুভ করতে যান, এই হচ্ছে 45 ডিগ্রি, এই হচ্ছে আবার 90 ডিগ্রি, ঠিক না? এরকম হবে যদি আপনি শিফট ধরা থাকেন, হোল্ড করা থাকে শিফটের মধ্যে। আর যদি আপনি শিফট না ধরেন তাহলে তো ইচ্ছে মতো হবে, কত ডিগ্রি হয়েছে এটা আপনি বুঝবেন না। এক। আরেকটা হচ্ছে যে যদি আপনি অল্টারে ধরেন, শিফট ধরে আপনি সোজা করছেন, এখন যদি আপনি অল্টারে ধরেন, শিফট ধরে রেখে অল্টারে যদি ধরেন, শুধুমাত্র একদিকই মুভ হবে, বুঝছেন? এরকম হচ্ছে কেন? আমি শিফট অল্টার দুটাই ধরে রাখছি। যদি যদি আমি শিফট ছেড়ে দেই তাহলে এটা স্মুথ মুভ হবে। এই মুভিংটা করার মানে কি, কেন আমরা এই মুভিং করি, এটা আমরা এখনই বুঝতে পারবো। এই যে আমি করছি, এখন আমি ছেড়ে দিচ্ছি সব। এখন যদি আমি আরেকটা লাইন এখানে ড্রয়িং করি, দেখেন আপনি এখানে আরেকটা বিষয় আছে। আপনি যখন ক্লিক করবেন, করে যদি উপর দিকে আপনি যদি যান, উপর দিকে গিয়ে যদি আপনি ছেড়ে দেন, পরবর্তী লাইনে যখন আপনি ক্লিক করবেন তখন এটা উপর দিক থেকেই ব্যান্ড হচ্ছে, ঠিক না? যদি আপনি এরকম হইতো, আপনি ক্লিক করার পরে নিচের দিকে যেতেন, আপনি যাওয়ার পরে যদি আপনি ক্লিক ছেড়ে দেন তাহলে পরবর্তী লাইনে ক্লিক করে এটা নিচ থেকেই কাট হবে, বুঝতে পারছেন? তার মানে এখানে আপনি ক্লিক করে, এখানে ক্লিক করার পরে উপর দিকে যাবেন নাকি নিচ দিকে যাবেন, এটা দুইটা মিনিট। আপনি কোন দিকে কার্ভ করবেন এটার উপরে ডিপেন্ড করে যে আপনার মাউস পয়েন্টারটা কোন দিকে মুভ করবেন, এটা ক্লিয়ার? কিংবা আপনি ডানে বামে যদি মুভ করেন, এদিকে যদি আপনি মুভ করেন, পরবর্তী লাইন দিলে এদিক থেকেই হবে। এই পয়েন্টারটাকে এখানে যদি আপনি এন্ড করে দিতে চান তাহলে হচ্ছে আপনাকে এসকেপ চাপতে হবে। আপনি যদি ধরে এদিকে মুভ করেন, পরবর্তী ক্লিক দিলে এদিক থেকেই কার্ভ হবে। এতটুকু ক্লিয়ার? আর যদি আপনি এসকেপ না চাপেন অথবা মুভ টুলে ক্লিক না করেন তাহলে পরবর্তীতে যেখানেই ক্লিক করবেন এটা লেগে থাকবে, এটার সাথে লেগে আছে। যদি আপনি এসকেপ চাপেন কিংবা মুভ টুলে ক্লিক করে দেন তাহলে এটা আর হবে না, নতুন করে আরেকটা হবে না। এসকেপ এটার বেস্ট। এতটুকু আমরা বুঝছি? হ্যালো, হ্যাঁ স্যার, বুঝতে পারছি স্যার। এটা খুব সিম্পল বিষয়, কিন্তু হয় কি পাত নিয়ে অনেকে দেখছি আমি যে দস্তাদস্তি করে একদিকে যেতে চায় আরেক দিকে চলে যায়। এই যে দস্তাদস্তি, এটা আপনি না করার জন্য এই ছোট ছোট বিষয়গুলো আপনার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, আপনি খুবই সহজে পাত ড্রয়িং করতে পারবেন, পাতের লাইনগুলো ড্রয়িং করতে পারবেন। আপনি বুঝবেন কেন এটা হচ্ছে। আপনি যদি না বুঝেন কেন এটা হচ্ছে তাইলে তো আপনার হিমশিম খেতে হবে এটা নিয়ে। তো যাই হোক, এই দুইটা জিনিস আমরা বুঝছি। এখন আমরা যেটা দেখি যে আমরা যখন ড্রয়িং করি, এখানে আমরা কিছু লাইন ড্রয়িং করলাম, ধরেন যদি আমার মনে হয় যে এই লাইনটা এই জায়গার মধ্যে সঠিক না, আপনি তাৎক্ষণিক মুভ করতে পারেন কন্ট্রোলে ধরে, বুঝতে পারছেন? যে লাইনটাকেই আপনি মুভ করতে চান মুভ করতে পারেন, ড্রয়িং এর সময়ই মুভ করতে পারেন। ড্রয়িং কিন্তু কমপ্লিট করি নাই আমি, আংশিক করে আমি ধরে নিচ্ছি যে এটা আমি একটু ডান দিকে নেব, আমি এরো কি দিয়েও নিতে পারি, ঠিক না? তো এরো কি দিয়ে যদি আপনি স্মুথলি নিতে চান, আপ ডাউন রাইট লেফট করতে পারেন। আপনি যদি মনে করেন যে আমি নির্দিষ্ট পয়েন্টে চলে যাব, আমি জানি পয়েন্টটা কি, তাহলে আপনি কন্ট্রোলে ধরবেন, ধরে পয়েন্টটাকে আপনার ইচ্ছা মতো নিয়ে গেলেন যে এই পয়েন্টে নিব, কিংবা আমি এই পয়েন্টে নিব, কিংবা এখানে নেব, যেখানে ইচ্ছা। বুঝতে পারছেন? তাহলে এখানে শিফট অল্ট কন্ট্রোল এই তিনটার ব্যবহার আছে। তো আমরা যেটা সাধারণত কম্পিউটারে কমান্ড প্রয়োগের ক্ষেত্রে যে টেকনিকটা আপনাদের আমরা বলি সেটা হচ্ছে এরকম, যে এগুলো আসলে আপনার লিখে রাখার প্রয়োজন নাই, যে কন্ট্রোল চাপলে কি হবে, অল্টার চাপলে কি হবে, শিফট ধরলে কি হবে, এগুলো আপনার মুখস্থের কোনো প্রয়োজন নেই। শুধু আপনি এতটুকু জেনে নেন যে কন্ট্রোল চাপলে একটা কিছু হয়, অল্ট চাপলে আরেকটা কিছু হয়, শিফট ধরলেও আরেকটা কিছু হয়, শিফট অল্টার দুইটা একসাথে ধরলে আরেকটা কিছু হয়। তো কি হয় এটা আপনি প্র্যাকটিক্যালি কাজ করার সময় দেখতে পারেন, ঠিক না?
কারণ আমি যদি কন্ট্রোল চাপি আমি দেখবো যে কন্ট্রোল চাপছি আমি এটা মুভ হচ্ছে, ঠিক না? তাহলে এতটুকু আমরা বুঝলাম। তারপরে যেটা হচ্ছে জেনারেলি আপনি যখন কোনো লাইনের উপরে মাউস নেবেন অটোমেটিকলি আপনার এই প্লাস চিহ্নটা আসবে, এগুলাকেও বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট। এই পয়েন্টগুলোকে এড করা, মানে অতিরিক্ত আরেকটা পয়েন্ট আপনি এখানে দেবেন, দিয়ে ধরেন আপনি কন্ট্রোল ধরে এটাকে কার্ভ করলেন, ওইখানে আরেকটা পয়েন্ট দিলেন, কন্ট্রোল ধরে এদিকেও কার্ভ করলেন, বুঝতে পারছেন? এটা হচ্ছে আপনার জেনারেলি প্লাস হবে। আবার আপনি যদি মাইনাস করতে চান শিফট ধরলে এটা হবে মাইনাস, না মাইনাস অটোমেটিকলি এখানে আর হয় না, লাগে না। এটা 20-তে অনেক ইজি করে দিছে, একবার যেখানে আপনি একটা পয়েন্ট দিছেন ওই জায়গায় আবার যদি যান আপনি এটা মাইনাস, বুঝতে পারছেন? এই অ্যাঙ্কর পয়েন্টে একবার ক্লিক করলে এটা মাইনাস হয়ে যাবে, আর আবার দিলে আপনার এটা প্লাস হয়ে যাবে। একবার দিলে এটা প্লাস, আবার দিলে এটা মাইনাস। তার মানে হচ্ছে এখানে যে লাস্টে যে দুইটা বাটন আছে প্লাস মাইনাস অ্যাঙ্কর পয়েন্ট, এই দুইটা আপনি এখানে ক্লিক করার প্রয়োজন নাই। আর কনভার্ট পয়েন্ট টুল যেটা, এটাও করা যায় এখান থেকে, মানে এখানে আপনি কনভার্ট করবেন, দেখেন মাউস নিলেই কনভার্টের বাটনটা চলে আসছে, ঠিক না? তো আপনি যদি চান যে আমি দুই দিকে একসাথে করব না, একদিকে করতে হলে কি করতে হবে বলেন তো? ছেড়ে দিয়ে যদি আপনি আবার ধরেন একদিকে, শুধু একদিকে হবে। কোনো কারণে আপনার মনে হলো যে এই রাউন্ডটা ঠিক হয় নাই, আপনি এখানে ক্লিক করছেন, যদি আপনি কনভার্ট পয়েন্ট দিয়ে এখানে ক্লিক করেন এটা সহজ আগের মতো চলে আসবে, কার্ভনেসটা উঠে যাবে। কার্ভ করছেন, ক্লিক করছেন, উঠে যাবে। আর যদি এখনই আপনি চান যে এখন শুধু নিচ দিকে যাবেন, আপনি উপরে যাবেন না, তাহলে অল্টারে ধরবেন, শুধু এই দিকেই হবে, ছেড়ে দিলে দুই দিকে হবে। আর যদি পুরোপুরি ছেড়ে দেন দিয়ে আবার ধরেন তাহলে আর দুই দিকে আপনি পারবেন না, শুধু একদিকেই আপনার। এখন আপনি এট এ টাইম দুই দিকে পারবেন না। সাধারণত আমরা এভাবে করি না, না করে কি করি যে প্রথমে যখন আমরা টানি, যে আমি যদি মনে করি শুরুতেই যে আমি শুধু নিচ দিকে নেব, অল্টার ধরেই আমি টানলাম, শুধু একদিকে যাচ্ছে, যখনই মনে হবে যে ইকুয়াল দুই দিকেই হবে অল্টারটা আপনি ছেড়ে দেন, উপরে চলে যাবে, বুঝতে পারছেন? এটা এটা বেশি কার্যকর যে আপনাকে শুরুতে আপনি অল্টার ধরে নিলেন, একদিকে করেন, যদি মনে হয় একদিকেই করবেন করেন, ছেড়ে দেন, মাউস ছেড়ে দেন। আর যদি মনে হয় না আমি দুই দিকে করব তাহলে আপনি অল্টার মানে টানার পরে অল্টারটা ছাড়বেন। এটা ক্লিয়ার? বেশি কি কঠিন হয়ে যাচ্ছে কমান্ডগুলা? হ্যালো, ওইগুলো ওনারা স্যার নিজে নিজে একটু ট্রাই করতে হবে স্যার। হ্যাঁ এটা তো ঠিক, এক্সপেরিমেন্ট করতে হবে। আমরা তো এই কমান্ডগুলো আপনাকে লিখে দিয়ে দিতে পারি, কিন্তু লিখে দিলে আপনি বুঝবেন না। এর চাইতে বেস্ট হলো কি যে আপনি যখন এই লাইনগুলোর উপরে প্র্যাকটিস করবেন, অল্টার ধরে দেখবেন কি হচ্ছে, এই যে একটু আগে যেটা বললাম, এক্সপেরিমেন্টালি শিখবেন, আপনি এক্সপেরিমেন্ট করে করে শিখবেন, এটাই হচ্ছে বেস্ট। আর লিখে নিয়ে মুখস্থ করলে আপনি কোন কমান্ড কোথায় এটা আপনি আপনার মেলানো কঠিন হয়ে যাবে। এটা বেস্ট হচ্ছে কাজ আপনি করে। যদি একটা স্যার আপনি যদি একটা শেপ তৈরি করতেন করে করে বলতেন তাহলে একটু সহজ হতো আর কি। সেইপে আমরা প্র্যাকটিক্যালি কাজ করব আজকে। আপাতত আমাদের কমান্ডগুলো বোঝানোর জন্য আমরা শেপকে তো এলোমেলো করতে হচ্ছে কমান্ড বোঝানোর জন্য, নিখুঁত শেপে আমরা গেলে তো কমান্ড বোঝানো যাবে না, শেপে আমরা যাব। আপাতত আপনারা কিবোর্ড কমান্ডগুলো দেখেন যেটা খুব সহজভাবে আমরা কাজ করে ফেলতে পারি। আরেকটা বিষয় আছে এখানে দেখেন, আপনি অনেক সময় হয় কি যে আমি ধরেন একটা লাইন ড্রয়িং করলাম, এখান থেকে আমি এই জায়গায় নিয়ে আসছি, তো আমি চাচ্ছি এই যে রাউন্ড হয়েছে, এখন যদি আমি এখানে আবার ক্লিক করি তাহলে এই যে এতটুকু আসার জন্য এই জায়গার মধ্যে একটা রাউন্ড হয়ে যাচ্ছে, ঠিক না? আমি চাচ্ছি যে না, আমার এখন এখান থেকে আমি সোজা আসবো স্ট্রেট, এই কর্নারটা আমি নেব না, এই কর্নারটা আমি নেব না। প্রথমটার জন্য আমি এটা করছি, কিন্তু সেকেন্ড সামনে যে এগাবো এটা আমার ফিক্স থাকবে। এক্ষেত্রে আমরা কি করি দেখেন, যদি আপনি এই জায়গার মধ্যে অল্টার ধরে কন্ট্রোল ধরে সম্ভব
অল্টার স্যার। হ্যাঁ অল্টার, আমার এখানে হচ্ছে না কেন? করার পরে যদি অল্টার ধরে এখানে ক্লিক করি, হ্যাঁ ওই মাথাটা কেটে যাবে। এখন আপনার পরবর্তী লাইন যেখানেই দেন না কেন এখানে কার্ভ হবে না, এই জায়গার মধ্যে আর কার্ভ হবে না। নতুবা তো আমার যখনই আমি এখানে কার্ভ করব, কার্ভটা শুধু একদিকে হয়েছে তা না, এদিকে আমি যদিও ড্রয়িং করি নাই কিন্তু এইদিকে কার্ভ হয়ে গেছে। তো ক্লিক করলেই আমরা বুঝবো। তো যদি আমি চাই যে এদিকে আমি আর কার্ভ করব না, তাহলে অল্টার ধরে এই জায়গার মধ্যে আমাকে ক্লিক করতে হবে, করে এখন আমি বুঝবো এখানে আমি কি ড্রয়িং করব। বুঝতে পারছেন? অল্টার ধরলে আপনার কার্ভ হবে না, এটাই হচ্ছে কথা। যদি আপনি এই এরকম ক্লিক করেন তাহলে কার্ভ হবে না, কিন্তু আপনি যদি এরকম করেন তাহলে কিন্তু টান যদি দেন তাহলে কার্ভ হয়। ক্লিক করার পরে যদি আপনি এরকম এটাকে মুভ করেন তাহলে কিন্তু কার্ভ হবে, এটা মুভ করলে কাম হবে। আর যদি মুভ না করেন তাহলে কার্ভ হবে না। এটা হচ্ছে আমাদের কিবোর্ডের লাস্ট কমান্ড। এরপরে আমরা কিবোর্ডের কমান্ড আর দেখাচ্ছি না, এগুলো এখন আমরা প্রয়োগ করব। আমরা কোনো অবজেক্টকে কেটে নিয়ে আসার জন্য সাধারণত এটা ব্যবহার করি। যদিও আমাদের ফিল করা যায়, আমরা চাইলে একটা কিছু ড্রয়িং করে ড্রয়িং করতেছি আমরা নিজেই জানি না। এখানে কিন্তু রাইট ক্লিক করলে আপনি বেশ কিছু কাজ আছে। তো এখানে ফিল পাথ আছে, ফিল পাথে গিয়ে আপনি চাইলে কালার ব্যবহার করতে পারেন। এর ভিতরে অনেকগুলা কালার আছে, এমনকি আপনি এখানে কোনো ছবি ব্যবহার করতে পারেন। ছবি মানে তো বুঝেন, প্যাটার্ন। তো এটা কিন্তু আলাদা হয়ে যাবে, ছবিটা আলাদা হয়ে যাবে, পাথটা সেপারেট থাকবে। পাথটা হচ্ছে কি জন্য? ওই ছবিটাকে ওই জায়গার মধ্যে কেটে রাখার জন্য। বুঝতে পারছেন? মানে আগেই আপনি একটা জায়গা নির্দিষ্ট করলেন যে এই জায়গায় আমার ছবিটা হবে। এক্সাম্পল বলি, ধরেন আপনি একটা লেটার লিখলেন, কি লেটার লিখবো একজন বলেন তো? এম স্যার। এম স্যার। এম কেন? এম কে বলছেন? সুমন ভাই আমি বলছি স্যার। বলছিলাম আমার নামের অক্ষর। পঙ্কজ কি বলছেন? কোন লেটার? পি বলছিলাম স্যার। না, অনেকের আবার কিন্তু বিভিন্ন অক্ষরের প্রতি দুর্বলতা আছে, অনেকের বিভিন্ন নাম্বারের প্রতি দুর্বলতা আছে, এটা জানেন তো? কেউ দেখা যায় যে সব হ্যাঁ সময় স্যার, বাট সুমন ভাইয়ের এম এর প্রতি কেন দুর্বলতা স্যার বুঝতে পারলাম না। আলাদা কাহিনী আছে। না, এটা আসলে অনেক কারণ থাকতে পারে, এটা নিয়ে আমরা আসলে ব্যাখ্যাতে যাব না। তো আমরা এমটাই লিখি, এম সহজ হবে লিখতে। আপনারা যদি কোনো দুর্বলতা না, কিন্তু স্যার আমি বলতেছি স্যার এমটা একটু আর কি কাজ করা যায়, করাটা একটু কষ্ট, কাজ করা যায় স্যার। হ্যাঁ এর মধ্যে কাজ করা যায়, ঠিক আছে। ডব্লিউ ভালো, তুমি ডব্লিউ বলতে হ্যাঁ, পারবে। ডব্লিউ এর মধ্যে আরো ভালো কাজ করা যায়। স্যার এম কে উল্টাই দিলে তো ডব্লিউ হয়ে যাবে স্যার। হ্যাঁ, এটাও হতে পারে। আমরা এরও কি দিয়ে কাজটা আমি করতে চাই, একটু স্মুথলি করবো, তো এই জন্য দেখে দেখে করার জন্য আমরা এরও কি ব্যবহার করি সাধারণত। তারপরেও আমরা চাইলে স্যার আমি বলি স্যার ওইটা যদি সিলেকশন গুলো যদি লম্বা লম্বি সোজা হইতে চায় সেই জন্য কি আমি গার্ডিয়ান ইউজ করতে পারি স্যার? হ্যাঁ, এই ড্রয়িংটার জন্য আমরা যে বিষয়টা ইউজ করতে স্যার পারি। আমার আরেকটা কোশ্চেন ছিল স্যার, আপনি স্যার আগে যখন পার্টুলের কাজ করতেছিলেন তখন কিন্তু ওগুলো কার্ভ হয়ে যাচ্ছিল, কিন্তু স্যার আপনি যখন এম লিখতেছিলেন তখন কেন এটা কার্ভ হচ্ছিল না? এটাতে আমরা যে প্রায় 7-8টা কিবোর্ড কমান্ড নিয়ে কথা বললাম, এর মধ্যে এটা এই আনসারটা ছিল। তো এটা শিফট দিয়ে শিফট ধরে করছেন? হ্যাঁ, আচ্ছা, গাইড আমি আসলে কমান্ডের দিকে এখানে তাকাই না, আমি দেখতেছিলাম তো সেজন্য। আমরা যদি গ্রিড নিয়ে আসি, বুঝছেন, গ্রিড নিয়ে আসলে মূলত এই ড্রয়িং গুলা সবচেয়ে বেস্ট হয়। এই গ্রিড তো আনতে পারেন, ঠিক না?
এখন দেখেন আমরা যদি এম লিখি খুবই নিখুঁতভাবে হবে। এরকম হইল কেন? আমরা আসলে কি টুলে আছি দেখি তো, পেন টুলেই তো আছে। সমস্যা কি? ও বলতেছে স্যার সুমনদের কথা হবে না। না স্যার ওইটা আপনার ওইখানে আগে মনে হয় পিকচারের উপরে ইয়ে করছেন স্যার, পিকচারের উপর রাখতে যাচ্ছেন লেয়ারটা না স্যার। না না আমরা লেয়ার সিলেক্ট করিনি, এটাই মনে হয় সমস্যা। না স্যার ওইটা সমস্যা হচ্ছে স্যার। এখন আমার হয়েছিল স্যার, ওইটা হচ্ছে ওই যে আপনি শুরুতে যে ইয়েটা দিছিলেন স্যার, ওই যে এই যে আপনি ঘুরানোর জন্য স্যার বলছিলেন যে সোজাসুজি, ওইটা সিলেকশনটা রয়ে গেছে স্যার। ওইটা আপনি ইমেজটা যদি নতুন করে কেটে ফেলেন তারপর আবার নতুন করে দিলে ওইটা হয়। এই ইমেজ, হ্যাঁ 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 তাহলে আমরা এই লেয়ারটাকে স্যার ডেডলাইন হয়ে গেছে স্যার। আমরা নতুন লেয়ারে দেখি। হুম হুম হুম। না সেম সমস্যা করতেছে। এখন আমরা সমস্যা নাই, আমরা আমাদের কাজটা করি। দুইটা লাইন নেই, রেড লাইন দেওয়ার জন্যই সমস্যাটা হচ্ছে কেন? স্যার আপনার মনে ক্যাপ লক দেওয়া স্যার, ক্যাপ লক কি দেওয়া স্যার? না, ক্যাপস লক অফ করে রাখো। আচ্ছা আমরা পরে দেখবো, আমরা আসলে এখানে কি হচ্ছে এটা আমি নিজেই বুঝতে পারতেছি না। এমএর মেবি বারবার স্যার। ক্যাপ লক দেওয়া স্যার, আমার ক্যাপ লক দেওয়া ছিল, এখন আমি ক্যাপ লক ছুটাইছি, এখন ঠিক হয়েছে দেখেন। সাইটে গাইডলাইনের জন্য হয়েছে। হ্যাঁ, এটা ওই লাইনের জন্য হয়েছে আমার মনে হচ্ছে, ক্যাপস লক স্যার দেওয়া নাই আমার যদি নিচে। এখানে যদি এম কথা বলতে পারতো তাহলে আমাদেরকে গালি দিয়ে। স্যার আমরা এটা না নিয়ে একটা কাজ করতে পারি, আপনি স্যার রুলারটা নিতে পারেন স্যার, রুলারগুলো পেজের উপরে রেখে সেই অনুসারে করে নিতে পারেন স্যার। আমার তো হইতেছে স্যার, আমার তো হইতেছে স্যার, ওই গার্ডিয়ান দিয়ে তো হচ্ছে স্যার। হ্যাঁ, এটা দিয়ে তো হয় সাধারণত, আমি দেখছি এটা দিয়ে কোনো সমস্যা হয় না। ওইটাতে আমি কালকে একটা কাজ করছি, আপনাকে পরবর্তীতে দেখাবো স্যার। ওইটা দিয়ে করছি, ওইটা দিলে নিখুঁত হয় স্যার। এটা দিয়ে তো আমি অনেক কাজ করছি, এই লাইন দিয়ে আমি কাজ করছি, বুঝছেন? এখন তো হচ্ছে না। হ্যাঁ 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 হ্যাঁ, এখন হচ্ছে স্যার। ঠিক আছে, ওই পেজে কি সমস্যা ছিল? ওইটাই বলছিলাম স্যার। এটা মোটামুটি একটা নিখুঁত এম হয়েছে। এটাকে আমরা যেটা করতে পারি, যেমন এই জায়গার মধ্যে আমরা দেখতেছি যে একটু সমস্যা আছে, আমরা ওইটাকে একটু সরিয়ে দিলাম। কি সরাইছি? একটু সমস্যা হচ্ছে, বুঝছেন? যাই হোক, আমরা এটার ভিতরে একটা ছবি ঢুকানো দেখাই, যে যদি আমরা এটার ভিতরে কোনো ছবি ঢুকাইতে চাই, সিলেকশন করে আমরা সিলেকশন তো লাগে না,
হুম, এটা কি একটা প্রবলেম হয়েছে আমাদের। আমরা গাইডেনটা উঠিয়ে দিই। এটা অনেকভাবে করা যায়, এটা আমরা আসলে ব্যাকগ্রাউন্ডের মধ্যেই করছি, সরাসরি ব্যাকগ্রাউন্ডে আলাদা লেয়ার না নিয়ে ব্যাকগ্রাউন্ডের মধ্যে করছি। স্যার এই ছবিটা কি ইচ্ছা মতন চেঞ্জ করা যায়? মানে ধরেন স্যার আমি এই ছবিটা আপনি নিচের দিকে নিছেন, আমি শুধু আকাশটুকু নিব, তাই আমি কি ছবিটা ইচ্ছা মতন নাড়াচাড়া করতে পারবো? এটার জন্য আসলে ক্লিপিং মাস্ক টুলের ব্যবহার ভালো, এই কাজে আসলে আমরা এটা ব্যবহার করি না। এখানে আসলে এটা করা যাবে না, নড়াচড়া করা যাবে না। মানে ওরা যেটা দিয়ে দিবে সেটাই থাকবে, তাই তো? হুম, আচ্ছা কারণ কি এটা কেটে চলে আসছে, কারণ এখানে আপনার অরিজিনাল যে পাত আছে ওইটা কিন্তু আলাদা। দেখেন আপনি পাতটাকে মুভ করে দেখেন, এই পার্টটা আলাদা, বুঝতে পারছেন? আপনি যদি নিউ লেয়ারে যান, দিয়ে পার্টটাকে পেস্ট করেন, আবার এটা অন্য লেয়ারে চলে আসছে, ঠিক না? তো এখন যদি আবার আপনি এটার মধ্যে কিছু ঢুকান, এই ফিল পাতের মধ্যে গিয়ে, এটা অবশ্য এখন যে করা যাবে, আলাদা হয়েছে তো এখন। হুম, কম্পিউটারটা হঠাৎ স্লো হয়ে গেছে এরকম মনে হচ্ছে, এটা তো হওয়ার কথা না। মানে যেহেতু পাতটা বুঝছেন আলাদা, ওইটা ওই পাতের সমান জায়গার মধ্যে কেটে চলে আসছে মূল ছবিটা, বুঝছেন? যে জন্য আপনি এই ছবিকে আর বেশি কিংবা কম করতে পারেন না, বুঝছেন? এটা আলাদা পাত, আলাদা। এটা কিছু ছোট বড় করে যেতে পারে, ছোট বড়, অন্য কিছু আপনি করতে পারবেন। তাইলে এটা আসলে তো জটিল কিছু না, এবং এই পদ্ধতিতে আমরা কাজ করতে পারি কোনো অংশকে কেটে নিয়ে আসার জন্য। এরকম না করে আমরা আসলে বেস্ট হয় কি, যে আপনি ছবির উপরে গিয়ে পাটটা করে ফেললেন, ভিতর থেকে কেন আনবেন, ঠিক না? এই কাজটা করার জন্য বেস্ট হচ্ছে যে আপনি চলে গেলেন ওই ছবির মধ্যে, ওই ছবির মধ্যে গিয়ে এই ছবিটা বুঝছেন আমি অনেক কষ্ট করে ডাউনলোড দিছি, ওই ওয়েবসাইটে ডাউনলোডের অপশন নাই, বলছে কিনতে হবে, ডাউনলোড করা যাবে না। তো আপনি স্যার যদি এই পুতুলগুলা কিভাবে বসানো হয়েছে? কোনটা, এগুলা স্যার, এই যে এই দুটা। এগুলো তো পিপিলা পিপিলা, এটা তো আপনারাই ড্রয়িং করতে পারেন, এখানে আর জটিল কি, এখানে ওই আইডিয়াটা স্যার জটিল। পেন্টুল করা যাবে না স্যার, পেন্টুল দিয়ে? হ্যাঁ হ্যাঁ, এই আইডিয়াটাই তো মেইন, আসলে এটা করা তো কঠিন না। না স্যার। এগুলো হচ্ছে এক্সেপশনাল একটা আইডিয়া, ওই আইডিয়াটি আপনি দেখবেন, ওইটাই হচ্ছে মেইন। কিন্তু এই কাজটা আপনার ড্রয়িং করা এত কঠিন কোনো বিষয় না, পেন টুল দিয়ে আপনি লাইন ড্রয়িং করবেন, চোখ দিবেন, এই মাথাটা একটু দিয়ে দিলেন, বাস। স্যার ওইটা তো স্যার ইয়ে করা যায়, আপনি ইন্সপেক্ট করে ওইটা হ্যাঁ, আপনার ওইটার উপরেও করতে পারেন। না স্যার, আমি বলতেছি আপনি পিক ডাউনলোড যে স্যার, পিক যে ডাউনলোড করছেন, এত ইয়ে না করে ওইটা আপনার ক্রোম ব্রাউজারে ওইটা ইন্সপেক্ট করবেন, ইন্সপেক্ট করে ওই পিকচার একটা ইউআরএল আছে, ওই ইউআরএলটা কপি করে আবার নতুন একটা ট্যাব ওপেন করবেন, তাহলে ওই ইউআরএল অনুযায়ী ওই পিকচারটা চলে আসবে, তারপর ডাউনলোড করতে পারবে। আপনি বলছেন যেটা, এটা হচ্ছে ওয়েবসাইট, আপনি তো ওয়েব ডেভেলপ করেন, ওই দৃষ্টিকোণ থেকে বলছেন। জি স্যার। তো আমাদের কাছে অন্য পদ্ধতি আছে, বুঝছেন? এটা কিন্তু না স্যার, আপনার পদ্ধতি বলুন স্যার, আপনার পদ্ধতি বলুন স্যার, ওয়েব ডেভেলপের পদ্ধতি না স্যার, আমরা পদ্ধতি বলুন স্যার। না, এটাও ওনার পদ্ধতিও খারাপ না। দেখেন এই ছবিগুলা কিন্তু আমি পাই নাই, বুঝছেন? কিন্তু এখন দেখেন আপনি এটা রেজুলেশন কিন্তু খারাপ না। ও এটা হচ্ছে যে কি বলে জিআইএফ ফাইল, কিন্তু মুভিং হচ্ছে, ঠিক না? হুম, হুম, হুম।
একটা ছবি Print দেখাই। file এগুলো। এই ছবিগুলো আসলে যেমন এই যে ছবিটা আছে ওইটা ডাউনলোড করতে দেই নাই। আর কি আছে দেখেন, এগুলা অবশ্য এত বড় না, ছোট, অরিজিনাল ছবিটাই ছোট ছিল। তো এটা আনার নিয়ম কি হচ্ছে জানেন, যখন আপনি স্ক্রিনশট নিতে চাইবেন, দেখা গেল যে পিকচারটা স্ক্রিনের নিচে ঢুকে গেছে, তো ফুল স্ক্রিনশট নেওয়ার এক ধরনের অ্যাপস আছে, যে অ্যাপস হচ্ছে স্ক্রিনের যে অংশ আপনি দেখেন না ওই অংশটাও কপি হবে। এরকম দেখছেন আছে? কন্ট্রোল এগুলা কি স্যার আপনি স্ক্রিনশট স্যার? না, এটা কিন্তু আমি যখন দেখছি বুঝছেন, তখন আমার অর্ধেক দেখাইছে, বাকি অংশ নিচে ছিল। তো এগুলোর জন্য এটা আসলে প্রত্যেক গ্রাফিক্স ডিজাইনারের জন্য প্রয়োজন এই টুলসটা ব্যবহার করা। এটা হচ্ছে ফুল স্ক্রিনশট। আমি একটু দেখাই, এটা ওয়েবসাইটে গিয়ে দেখাই। স্যার লিংকটা দিয়ে দিন স্যার হ্যাঁ, আমাদের। লিঙ্ক তো অবশ্যই দেবো। আগে আমরা একবার দেখি যে এটা আসলে কিভাবে করতে হয়। যখন এটা থাকে না, এরকম অনেক ছবি আছে প্রোটেক্টেড থাকে, যেটা আপনি চাইলেও নিতে পারেন না। হ্যাঁ স্যার। এগুলোই মনে হয়। চাইনিজ ফুল রেজুলেশনে আসবেনি স্যার। এটা দেখেন, রাইট ক্লিক করে যদি আপনি ডাউনলোড দিতে চান, এখানে কি লেখা আসে, ওয়েব পেজ কমপ্লিট। প্লিট। তার মানে হচ্ছে এটা আপনি ডাউনলোড করতে মানে পারবেন না। আর যদি আপনি এখন ছোট করেন স্ক্রিনশট নেন, এটা তো রেজুলেশন নষ্ট হয়ে যাবে, ঠিক না? জি স্যার। তো এই জন্য হয় কি যে আপনি যদি এটার ফুল স্ক্রিন, এটাকে বড় করলেন মনে করেন, জি স্যার। ভালো একটা ছবি নেই, আমরা এটা বাদ দিই। এই গাছগুলো আসছে, এই যে এটা তো অনেক বড় ছবি, দেখছেন? সহজ পথ কি দেখেন, এটা মানে এই দেখেন এখানে দিচ্ছে না, এখানে বলতেছে কমপ্লিট ওয়েব পেজ। তার মানে এটা আমাদের ডাউনলোড করতে দেবে না। এখন আমরা যদি আরিফুল হক ইসলামের পদ্ধতিতে না গিয়ে আমরা গ্রাফিক্সের পদ্ধতিতে থাকি, সেটা হচ্ছে এরকম যে এই ছবিটা বড় করলেন তো আপনি, এখন আপনি দেখেন এই জায়গার মধ্যে একটা ইয়ে আছে, গো ফুল পেজ। জি স্যার, এক্সটেনশনটা এটা ক্রোমের হ্যাঁ, এখানে যদি আপনি ক্লিক করেন দেখেন কি হয়, A to Z নিয়ে নিবে পেজের। ফার্স্ট টু লাস্ট নিয়ে নিছে। এবং এটা দেখেন আপনি, এটা কিন্তু ছোট না, পিএনজিতে আমি ডাউনলোড দিয়ে দেখাচ্ছি আপনাকে। এই ছবিটা আপনি দেখেন ডাউনলোড দিছেন, এটা কিন্তু অনেক বড় ছবি। আপনি জুম আউট করলে বুঝবেন যে এটা অনেক মোটামুটি ভালো মানের ছবি আসছে, ঠিক না? জি স্যার, ওইটা আমরা ইউজ করি স্যার কোনো ওয়েব ডিজাইনের A to Z নেওয়ার জন্য এই হ্যাঁ, এক্সটেনশনটা জানি আমি, আমরা এটা ইউজ জানি। করি। তো এটা আমরা মানে যে ছবিগুলা আপনি নর্মালি নিতে পারবেন না, সর্বোচ্চ বড় করে ওই স্ক্রিনশটটা দিয়ে দিলেন। জি স্যার। তাহলে এটার মানে লিঙ্কটা আপনি দেন সবাইকে। এক্সটেনশনের লিংকটা হ্যাঁ, এক্সটেনশন তো সবাই এডি করতে পারবে। আচ্ছা আমি দিয়ে দিচ্ছি এক্সটেনশনের লিংকটা। গো ফুল পেজ নাকি এরকম কি আছে, আপনি দিলে আগে আমার, আমি ক্লাসেই থাকলাম, ঝামেলায় পড়ে জি দিতে হইল না। জি স্যার, দিচ্ছি স্যার, দিচ্ছি এক্সটেনশন দিচ্ছি। এখন আমরা পাথ করা দেখবো, বুঝছেন? পাথ একটা কিছুকে আমরা কিভাবে নিতে পারি। আমরা অন্য কিছু নাই, এটা আমি একইভাবে ইয়ে করছি, বুঝছেন? এটা অবশ্য অরিজিনাল ছবিটি এত ভালো রেজুলেশনের না। এরপর এটার উপরে আমরা প্রয়োগ করি পাতের কাজটা, মজা লাগবে না, এটা তো আসলে লাইন লেন্থ দেখা যাচ্ছে না। ওই হাতের এটা নিলে কি হয় স্যার? হাতের কাজ স্যার। এটা হ্যাঁ, এগুলো হ্যাঁ, ক্লিয়ার আছে এটা মোটামুটি। এটাতে তো কাজ কম, বুঝছেন? জি স্যার। পাতাটা নেন স্যার, পাতা। এত কাজ কম, তারপরে আমরা নেই এটার মধ্যে প্রয়োগ দেখি আমরা।
একেবারে কম না, মোটামুটি আছে কাজ স্যার। আছে। প্রচুর আছে স্যার। এটাও আমি ওইখান থেকে ডাউনলোড দিছি, ওরা ডাউনলোড করতে দেয় না, আমরা নিছি জোর করে ডাউনলোড করছি আর কি ওদের কাছ থেকে। ও এটা অরিজিনাল ছবি না, এটাকে আমি লম্বা করে ফেলছি, বুঝছেন? এটা অরিজিনাল ছবিটা এটা না। আইফুল ভাই দিছেন এক্সটেনশনটা দিছেন? হ্যাঁ দিছি এর মধ্যে হোয়াটসঅ্যাপে দিছি। কি হ্যাক ট্যাক হবে আপনার এক্সটেনশন না না দিয়া? না ওইটা আপনি ইয়ে করতে পারবেন, ওইটা অ্যাড করতে হবে আপনার ক্রোমের মধ্যে। তারপর উপরে এটা পিন করে রাখবেন, শুধু অ্যাড করলেই হবে না, উপরে রোবটের যে একটা চিহ্ন আছে ওটা পিন করে রাখবেন, তাহলে ওইটা সামনে শো করবে, না হলে এটা ভিতরে থাকবে, বুঝছেন? পিন করে রাখতে হবে। ওই দিলেন কোথায় দিছেন? 25 SPGD 25 ওই আসে নাই অনেক আগে দিয়ে দিয়েছি, আপনাকে পার্সোনালিও দিচ্ছি। এই তো স্যার, ইয়ে তো পাচ্ছেনি, স্যার তো পাচ্ছেনি, আপনি কেন পান না? না আমার নেটওয়ার্ক সমস্যা নেই। একই প্রবলেম। আমি তিনজনকে অলরেডি সেন্ড করছি। মিনহাজ ভাই প্রপার চেঞ্জ, মিনহাজ ভাই চেঞ্জ। ও মাই গড, হোয়াটসঅ্যাপ কি? ছবিগুলোর সাইট অস্পষ্ট, ঠিক না? হোয়াটসঅ্যাপ কি জানো? হ্যাঁ, এটার উপরে আমরা প্রয়োগ করতে পারি, বুঝছেন? দেখেন আমরা এটাকে আমরা কেটে নিয়ে যেতে যাচ্ছি পাতের মাধ্যমে, কুইক সিলেকশন টুল ব্যবহার না করে আমরা যদি এটাকে পাতে, হ্যাঁ বলেন। স্যার আমি হোয়াটসঅ্যাপে স্যার আপনাকে একটা লিংক দিচ্ছি স্যার, মানে ওইটার মধ্যে কি স্যার পেন্টুলের কাজটা খুব ইজি ভাবে দেখানো যাবে কি স্যার, সবাই বুঝতে সুবিধা হবে আর কি, কিভাবে একটা মানে ওইটার মধ্যে কি স্যার দেয়া কিভাবে আসতে হবে ভিডিও আমার মনে হয় স্যার আপনি দেখিয়ে দিলেন না স্যার, মানে একটা পিকচারের মতনই আর কি স্যার, পিকচার এগুলো। পার্সোনালি দিছেন? জি স্যার এই তো এটা পিকচার এটা জি স্যার, ওইটার মধ্যে প্রথমে দেয়া আছে কিভাবে আঁকতে হবে, তারপর পরে যখন নিজে নিজে ট্রাই করবেন দেখে দেখে তখন সবার ভালো হবে, সবাইকে এটা দিয়ে দিই আমরা, ওইটার উপরে সবাই প্র্যাকটিস করবে। জি স্যার জি। হ্যাঁ, এটা আরো খারাপ ইজি না। কয়েকটা ছিল স্যার আমার কাছে, আমি পাচ্ছি না স্যার, তাও আমি দেখতে স্যার খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, এই অক্ষরের উপরে আমরাও চাইলে করতে পারি, এটাতেই আমরা ড্রয়িং করি, এটা বেস্ট হবে। জি স্যার জি, সবার বুঝতে সুবিধা হবে, প্রথমে দেখে দেখে ট্রাই করেন ওইটাতে, তারপর আবার নিজে যে পাশেরটাতে ট্রাই করেন। ঠিক আছে, আপনি ভালো বলছেন, এটা থেকেই আমরা করি, এটাকে আমরা ফটোশপে নিয়ে যাই। হ্যাঁ, এটার মধ্যে আমরা প্র্যাকটিস করি, এই অক্ষরটাকে আমরা কাটি, এটা আমাদের জন্য বেস্ট হবে। আচ্ছা, এখানে একটা জিনিস আছে, আপনি যেটা হয় আর কি, আমাদের যে প্রবলেমগুলো হয় পাস করতে গেলে, যে কোথায় কোথায় আপনি পয়েন্ট দেবেন, পয়েন্টটা স্টার্ট করবেন কোথায়, এন্ড করবেন কোথায়, কোথায় দেবেন না, এই বিষয়গুলো বোঝার জন্য আমাদের কিছু ব্যাপার আছে, আমরা এটা দেখবো। এই মুহূর্তে আমাদের কয়টা বাজে? 8টা। আচ্ছা, আমাকে 5 মিনিটের একটা ব্রেক দিয়ে আমরা পার্টটা শুরু করব। জি স্যার। তোমরা দিলাম ইউটিউব চ্যানেল, তোমরা সাবস্ক্রাইব করলে, লাইক দিলে, $10 করে গেল, $5 কাজে লাগাই। স্যার আসছেন মেবি। আচ্ছা, এই অক্ষরটাকে আমরা
ইয়ে করি, পাক করি নাকি? জি স্যার। তো স্ক্রিন স্যার দেখা নাস্তা করে যাচ্ছে? আসছেন স্যার? হ্যাঁ। স্যার নাস্তা করে আসছেন স্যার আমার তো স্যার। না, আমি এটা আসলে ঠিক না করতে স্যার? চাই না, অনন্য আসছে এসে আমাকে জোর করে মানে খাওয়ানোর জন্য বলতেছে, এই জন্য গেলাম। আমি অবশ্য স্যার আমি দিচ্ছি স্যার হোয়াটসঅ্যাপে, আর এর থেকে আরো ইজি আছে স্যার। না, এটা থাক, এটা পারফেক্ট, আর লাগবে না, এটা হবে। আচ্ছা স্যার। ভি 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 পাঠ শুরু করার সময় বুঝছেন, সাধারণত আমরা স্ট্রেইট কোনো জায়গা থেকে শুরু করি, বুঝছেন, যেখানে কার্ভ কম, কিংবা কোনো কর্নার থেকে শুরু করি আমরা, বুঝতে পারছেন? এটা যেহেতু এখানে কোনো কর্নার নাই, সব কিছুই রাউন্ডেড, ঠিক না? জি এই জন্য আমরা মনে করেন এই জায়গা থেকেই নিলাম। আপনার পয়েন্ট দেওয়ার পরেও আপনি স্পেস বারে ধরে এটাকে মুভ করতে পারেন ইচ্ছে মতো, বুঝছেন? এখন প্রশ্ন হচ্ছে আপনি সেকেন্ড পয়েন্টটা কোথায় দেবেন? প্রথম যেটা হয় যে যারা নতুন পাক করে প্রথম দিকে করে পয়েন্ট গুলা বেশি দিয়ে দেয়, দেখবেন যে কোনো কোনো পয়েন্ট দিয়ে দিচ্ছে। তো এটা নিয়ম না, নিয়ম হচ্ছে যত কম পয়েন্ট দিবেন তত এটা নিখুঁত হবে। ধরেন আমি এই জায়গায় দিলাম, দিয়ে আমি যদি দেখি যে এই এটা এখান থেকে আমার নিখুঁত হচ্ছে না, হচ্ছে তো? খুব সহজ হয়ে গেছে। পরে আপনাকে কি করতে হবে, এই জায়গা কিন্তু এখন কার্ভ, এখন যদি আবার ক্লিক করেন কোথায় চলে গেছে দেখেন আপনি এটা। যে জন্য এখন আপনি কি করবেন, ওই জায়গার মধ্যে এই নিচে রাউন্ডেডটা কেটে দিবেন, ঠিক না? জি স্যার। এটা কেটে দিলেন আপনি। এখন একটু দূর থেকে কম দিয়ে করবেন আপনি, এটি হচ্ছে মানে সহজ, ইজি। এই জায়গায় যেহেতু আমি এখানে আসতে চাইলাম, এখানেও আসতে পারি, দেখেন এরকম আমাদের আসলে জুমের একটা ব্যাপার আছে, এখানে দেখতেই পাচ্ছি না কি হচ্ছে। তারপরেও আমরা চাইলে যদি আমি যদি জুম আমার সমস্যা, সরি, তাহলে এই জায়গায় এসে আমরা আবার এটাতে ধরে অল্টারে ধরছি আমি, কিন্তু মোটামুটি ঠিক আছে, কি বলেন? দেখেন মাত্র 3টা পয়েন্টে আমরা এই পুরো জায়গাটা কভার করছি। যদি এখানে আপনি বেশি পয়েন্ট ব্যবহার করতেন তাহলে এই পয়েন্টগুলোর মধ্যে অনেক সময় কর্নার হয়ে যায়, রাউন্ড শেপটা সুন্দর হয় না। এমনকি এই জায়গার মধ্যে আপনি দেখেন, এই জায়গাটাতেও আপনি যদি পয়েন্ট ব্যবহার না করতেন, এক্সাম্পল দেখেন আপনি এখানে পয়েন্ট ব্যবহার করায় কি হয়েছে, যদি খুব নিখুঁত ভাবে দেখেন যে এই জায়গার মধ্যে একটা সমস্যা তৈরি হয়েছে, ঠিক না? কিছুটা হয়েছে। তো আমরা যত কম পয়েন্ট ব্যবহার করব তত আমাদের জন্য ভালো, রাউন্ড শেপের ক্ষেত্রে এটা হয়। আমরা আবার প্রথম থেকে নিয়ে আসি। এটা আসলে একবারে হয় না, প্রথম একবার আপনি করলেন, পরে আবার একটু ইয়ে করতে হবে, কি বলে, একটু রিপিট করতে হবে, যাতে ওইটা কতটুকু ভালো হয়েছে কিংবা না হয়েছে চেক করতে হবে, যে আপনার এরিয়ার বাইরে কোথাও চলে গেছে কিনা। আর সাথে যদি আপনি এরো কি ব্যবহার করেন, এটা আপনার জন্য বেস্ট হয়, কারণ এখানে যদি আপনি এটা আমাদের লাগবে না মনে হয়, কারণ একবার করে ফেলি তারপরে আমরা বাকি অংশ দেখবো। একবার আমাদের শেষ করে ফেলতে হবে, তারপরে আমরা এটাকে ইয়ে করব, রিপিট করব, যে একটু ভিতরে ঢুকে গেছে কিনা, বাইরে চলে আসছে কিনা, এটা আমরা চেক করব। সবসময় পিছনটা দেখবেন, সামন দেখার প্রয়োজন নাই, কারণ সামনটা তো এখান থেকে আপনি কেটে দেবেন, ঠিক না?
ধরেন এই পয়েন্টটা তো ভিতরে চলে গেছে, আপনি এরও কি দিয়ে ইনস্ট্যান্ট এটাকে একটু লাইন আপ করে ফেলতে পারেন। আমরা এটাকে কেটে দিচ্ছি। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার, ওইটা কি 3 ভাবে শেপ নিছে না স্যার, 3 বার? হ্যাঁ, মাল্টি শেপ করা যায়। আপনি তো এটা পাথ বুঝছেন, পাথের ক্ষেত্রে যেটা হয় যে আপনি পাথ জয়েন করতে পারেন, সেপারেট করতে পারেন। দুইটা পাথকে এক জায়গায় আপনি পাথ জয়েন আর সেপারেটর এরকম আলাদা আলাদা কাজ আছে। এটা আসলে একসাথে কয়েকটা করছে। 3টা করছে স্যার। তাইলে তো আমরা এই জায়গা আসলে আমাদের জয়েন হয়ে গেছে আমাদের, ঠিক না? হ্যাঁ এই হ্যাঁ, জায়গায় আমরা ভুল ওইটা করছি, 3 আমরা ব্যাক করে দেবো। 3টা করছে। হ্যাঁ হ্যাঁ। এখান থেকে আমরা এদিকেই যাওয়া উচিত ছিল, আমরা আসলে কেউ খেয়াল করেন না এটা। হ্যাঁ ওইটাই স্যার। আপনার এটা খেয়াল করা উচিত। কিছু কিছু পয়েন্টে আছে, আপনি একটু জুম বড় করে করবেন বোঝার জন্য যে এটা আসলে কি হচ্ছে। এই যে কার্ভটা আমরা দিলাম, এটা যে এখানে দিছি আমরা আরো উপরেও দিতে পারতাম, তো এটা পরে আমরা বুঝবো। আপাতত আমরা করে ফেলতেছি। এই শেপগুলো যত দূর থেকে আপনি নেবেন তত সুন্দর একুরেসি হয়। ধরেন আপনি এই জায়গা খালি হয়ে গেছে, ঠিক না? জি দেখতে স্যার। পাচ্ছেন, এটা যদি আপনি এরো কি দিয়ে মেনটেন করেন তাহলে কিন্তু এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এই দেখেন অ্যাডজাস্ট হয় না, এরো কি দিয়ে ওই পয়েন্টটাই শুধু মুভ হচ্ছে। এরো কি দিয়ে আমরা কেন করব? মাউস দিয়ে যদি আপনি এখানে ধরে করেন তাহলে কি হবে, আপনি বুঝবেন না কোথায় নেবেন অনেক সময়। আর এরো কি দিয়ে কি স্মুথলি মুভটা হয়। দুটো দিয়ে আপনি করতে পারেন, মাউস দিয়েও করতে পারেন, এটা কোনো ব্যাপার না। এরো কিটাকে আমরা দেখে দেখে করলাম, এটা আমাদের জন্য সুবিধা। আমরা ডাইনে বামেও নিলাম, উপরে নিচেও নিলাম। যাই হোক, আমরা পাথ সবসময় দুইবার করতে হয়। প্রথমবার হচ্ছে আপনার জিয়ে থেকে এই রাফলি করতে হয়, তারপরে এটাকে নিখুঁত করা লাগে। দৌড় আছে। এই দেখেন, এই জায়গার মধ্যে আমাদের যে প্রবলেম হয়েছে, এই পয়েন্টটাকে যদি আমরা একটু সামনে নিয়ে আসি তাহলে কিন্তু আমাদের অ্যাডজাস্ট হয়ে যাবে। এটা আমি চেয়েছিলাম পরে দেখাইতে আপনাদের। রি এডিটিং আমরা এখন যাচ্ছি না, আমরা জাস্ট ফার্স্ট এডিটিংটা করে ফেলে একটু কি এখানে আমরা এরো কি ব্যবহার করব। আপাতত আমাদের একটা শেপ শেষ, হ্যাঁ 3টা করছে। আমরা যদি আরেকটা করি, এখানে দেখেন যে পদ্ধতি ব্যবহার করছে সে, তার পয়েন্ট গুলা আমরা ঠিক যে জায়গায় দিছি সে এই জায়গায় দেয় নাই, ঠিক না? এটা আসলে নির্দিষ্ট কোনো নিয়ম নাই যে সে এই জায়গায় দিতে হবে। এটা আমাদের সুবিধা মতো নিতে হবে স্যার। হ্যাঁ, আপনি স্বাধীনভাবে নিতে পারেন, কারণ এই জায়গা থেকে এখানে রাউন্ড করা যায়, এখান থেকেও রাউন্ড করা যায়। আমি সাধারণত যে জায়গায় রাউন্ড হয় ওই জায়গায় আমি পয়েন্টটা রাখি না, তার সামনে পিছে রাখি। এটা এক একজনের এক এক পদ্ধতি। তো আমি মনে করি এরকম হইলে কার্ভের মধ্যে কোনো সমস্যা হবে না, এই জন্য আমি একটু দূরে রেখে কার্ভটা করি। এখানে যেটা করছে ঠিক কার্ভের সেন্টারের মধ্যেই সে পয়েন্টগুলো নিছে। একটা যদি আমরা নেই, পরবর্তীগুলো আমাদের জন্য সহজ, আমরা দ্রুত করে ফেলি।
এই গ্যাপগুলো স্যার এরক করে এরক কি দিয়ে করতেছেন না স্যার? হ্যাঁ, এই জিনিসগুলো এরো কি করলে হয়, কাজটা আপনার আগে বেঁচে গেল টাইমটা। এরো কি দিয়ে রাইট লেফট মুভ করলে আপনার জন্য কাজটা সহজ হয়ে যায়। আর লাস্ট হচ্ছে এটা, সে কি করছে, মানে এই জায়গা থেকে শুরু করছে, এখানে গিয়ে সে আরেকটা পয়েন্ট দিছে এরকম, ঠিক না, দিয়ে এখানে আনছে। এটা যদি আমরা আরেকভাবে করি, দেখেন জি যে আমি এই জায়গায় দিলাম আর এই জায়গায় দিলাম, দিয়ে ওইটাকে যদি মুভ করে নেই, তাহলে তো আমরা পারি, ঠিক না? জি স্যার, স্যার ওইগুলো পরেরটা আমি ভালো হবে স্যার। হ্যাঁ, তো আমি সাধারণত এভাবে করি, মূল পয়েন্টটাকে ধরি না, দুই সাইডে রেখে ওইখানে রাউন্ডটা নিয়ে আসি। ওইটা তুলনামূলক মানে ইজি আমার কাছে মনে হয়। আর এই যে গ্যাপটা তৈরি হয়, এটা এরও কি দিয়ে যদি আপনি কভার করে দেন, তাহলে আরো সহজ। এটা তো একটু টানলে তাহলে আমরা এই স্যার জায়গাটা, এইটাতেও আমরা মনে করেন স্যার ফটোকপির মতো করতেছি, একটা শেপের মধ্যে আমরা শেপ করতেছি। যদি আমি নিজে এই শেপটা তৈরি করতে চাই, তখন তো স্যার এরকম তার ইয়ে করা যাবে না স্যার, কোনটা কি ঠিক আছে কিনা স্যার। শেপগুলা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই যেটা হয় যে আপনি কোনো কিছুর উপরে একটা পিকচারকে কেটে নিয়ে আসার জন্য, একটা অবজেক্টকে কেটে নিয়ে আসার জন্য এগুলো আমরা করি। নিজে করতে হলে তো আপনার এই জ্ঞান থাকতে হবে যে ড্রয়িং এর নিয়ম কি। তো যেহেতু আমরা ড্রয়িং এর উপরে তো আমরা কোর্স করি না, আমাদের ওইটা তো আমরা স্পেশালিস্ট না, ড্রয়িং এর উপরে তো আমরা কেউই স্পেশালিস্ট না, কি বলেন? না স্যার, তো যে জন্য এটা আমাদের কারো ফলোই করতে হবে। এই জায়গায় আমরা ছোট করে তাহলে দিলাম, স্যার কারণ তাহলে স্যার এই শেপগুলো পাওয়ার কোনো লিংক আছে স্যার? মানে কি শেপ বুঝে নাই? ওই যে বিভিন্ন ধরনের শেপ যে স্যার আছে, ঘর বা বি, এটা তো আপনার ইয়ে বিলে হ্যাঁ হ্যাঁ, এগুলা খুব ভালো একটা ওয়েবসাইট আছে যেখানে আপনি পিকচারকে শেপে রূপান্তর করা যায়। এটাকে একটা ক্লাসে দেখাইছিলাম না, দেখাইনি আপনাদের। এটা ইন্টারেস্টিং যে আছে কি জানেন, ইলাস্ট্রেটরে এটা হয়, আপনার পিকচারকে আমরা কনভার্ট করে শেপে নিয়ে নেব। আপনার পিকচারের চারদিকে লাইন হয়ে যাবে, লাইন, অনেকগুলো লাইন হয়ে যাবে পিকচারের মধ্যে। এটা খুব ইন্টারেস্টিং। প্যাটার্নের মতো নাকি স্যার? এটাকে বলা হয় এসবিজি ফাইল, বুঝছেন, এসবিজি। স্যার ওইটা ওই যে লগো তৈরি করে স্যার, ওইটা কি সম্পূর্ণ স্যার প্রিন্টলি তৈরি করে স্যার? পেন টুলেরই বেশি ব্যবহার হয়, তবে এটা আসলে ডিপেন্ড করে। অনেক সময় দেখা যায় যে একটা শেপ, রেডিমেড শেপ নিয়ে নেয়, নিয়ে ওইটার মধ্যে কাজ করে, কিংবা একটা লেটারকে শেপে রূপান্তর করে তারপরে ওই লেটারের উপরে কাজ করে। আমরা বেসিক একটা রেডিমেড শেপ নেই, কিন্তু ওইটা থাকে না শেষ পর্যন্ত। সে কাস্টমাইজ করতে করতে এটাকে কোথায় থেকে কোথায় নিয়ে যায়, আপনি আর বুঝবেনই না এটা কি ছিল শুরুতে, বুঝতে পারছেন? একটা ধরেন আমি এম নিলাম, একটা টেক্সট এম, একটা ফন্ট সাইজ স্টাইল এটা এম নিয়ে আসলাম, এনে ওইটাকে যখন আমি যে করে ফেলবো, শেপ করে ফেলবো, পাত লাইন হয়ে যাবে ওইটা, তখন তো আমি দৌড়ে দৌড়ে ওই এম এর কোন লাইনকে কোথায় নেব মুভ করা শুরু করে দিব, বুঝতে পারছেন? তো এখানে দেখেন একটা বিষয় আছে, এখন আমরা এটাকে একটু মানে নিখুঁত করার চেষ্টা করি যে কোথায় কোথায় আমাদের ফল্ট আছে। এগুলো অনেক পদ্ধতি আছে, আমরা এই জায়গা থেকে আমরা শুরু করব, এখান থেকে। আমরা কনভার্টার টুলের মধ্যে আছি, কনভার্টার টুল। ওই সেকেন্ডটা স্যার, এখানে কন্ট্রোলে ধরলে কি হয়, এটা দুই দিকই মুভ হয় একসাথে, এটা বুঝছেন? আর যদি আপনি অল্টারে ধরেন, ওইটা কি স্যার কনভার্টার পয়েন্ট টুল নিছেন স্যার? না, এটা অটোমেটিকলি আসে, বুঝছেন? আপাতত তো আমি এটাকে সিলেক্ট করলাম, মনে করেন একটা বিষয়, অল্টারে ধরলে কি হয়, প্রথমে আপনি কন্ট্রোলে ধরলেন, এখানে দেখেন আপনি এই যে লাইনটাতে যদি আপনি সিলেক্ট করেন, লাইনটাকে যদি আপনি সিলেক্ট করেন, ক্লিক করেন, তাহলে তো ওই পয়েন্টগুলো আপনি পাচ্ছেন, ঠিক না? ক্লিক করলে এখানে পাচ্ছেন পয়েন্টগুলো।
সিলেক্ট আমরা কিভাবে করি? কন্ট্রোলে ধরে, কন্ট্রোলে, এটা কন্ট্রোলে ধরে করতেছি, কন্ট্রোল লেখা দেখাচ্ছে। জি স্যার। তো আমরা যদি কন্ট্রোলে ধরে এখানে সিলেক্ট করি, অল্টারে ধরে যদি আমরা সরি কন্ট্রোলে ধরছিলাম আমরা, এখন যদি আমি এই পয়েন্টে ধরি, যখন এই লাইনটা আসবে, আবার দেখেন আপনি ভালো করে, এই লাইনটা আসার পরে আপনাকে কি করতে হবে, যদি আপনি মনে করেন যে আমি শুধু এই দিকটা মুভ করব, এই দিক করব না, তাহলে আপনি ধরবেন কন্ট্রোল, না অল্টার ধরবেন, তাইলে আপনি অল্টার, শুধু এক দিকটাই আপনি ঠিক করলেন। তো এভাবে করলে কি প্রবলেম হয় জানেন, ওইখানের মধ্যে রাউন্ডনেস আর থাকে না, এটা আর রাউন্ড নাই, এখানে একটা কর্নার, ধরুন এই দুই জায়গায় ধরে যদি আপনি কাজ করেন, যতই করেন না কেন, এই এই জায়গাটা তো স্থির, ঠিক না, এই জায়গা তো স্থির, জি স্যার। তাহলে এটা আর রাউন্ডের থাকতেছে না। স্যার হ্যাঁ, স্যার এটা সম্ভবত স্যার ইলাস্ট্রেটরের কাজ স্যার। পাথের ব্যবহার অনেক প্রোগ্রামে হয়, নির্দিষ্ট কোনো প্রোগ্রামের জন্য একটা কাজ নির্দিষ্ট করে রাখা নাই। ইলাস্ট্রেটর স্যার পাত তুলতে কাজ করে স্যার, যে রাউন্ডটা স্যার অটো হয়ে যায়, এখানে স্যার কর্নার হয়ে যায় স্যার ফটোশপে সম্ভবত স্যার। পাতের আচরণ সব সময় একই রকম, এখানে যাও এখানেও তা। বুঝতে পারছি স্যার। এই কর্নার থেকে আপনি বাঁচার জন্য কি করতে হবে, ওই কর্নারের মধ্যে আপনি পয়েন্ট ব্যবহার করবেন না, আপনি ব্যবহার করবেন এখানে, ওইটাকে আপনি দিবেন কেটে, যেটা একটু আগে আমি বলছি। তো যদি আপনি কর্নারে পয়েন্ট ব্যবহার না করেন, তাহলে কিন্তু আপনার সুবিধা হয়ে যাচ্ছে, ঠিক না। তবে এটা কাটলেন কি দিয়ে স্যার? এটা অটোমেটিক কোনো পয়েন্টের উপরে মাউস নিলে এটা কেটে যাবে, পয়েন্টে আপনি ক্লিক করেন এটা কেটে যাবে। এখানে মাইনাস আছে দেখছেন, আর খালি জায়গায় যদি রাখেন তাহলে প্লাস আসবে। এনকোর পয়েন্টের উপরে নিলে মাইনাস আসবে যদি কিবোর্ডে কোথাও চেপে না ধরেন, আর লাইনের উপরে কোথাও নিলে এখানে প্লাস আসবে। বুঝতে পারছেন? জি স্যার, বুঝেন নাই? বুঝতে পারছি স্যার। তো এখন আমরা আসলে এটাতে আমরা ওই দিকেই শুধু কাজ করছি, এটা আমরা কেটে ফেলছিলাম, যে জন্য এইদিকে আমরা এই এই হ্যান্ডেলটা পাচ্ছি না, বুঝছেন? তো যদি আমরা না পাই, এই দুই দিকে হ্যান্ডেল আছে, এটাতে দেখেন আপনি ক্লিক করলে হ্যান্ডেল পাচ্ছেন না, আপনি এইদিকে হ্যান্ডেল পাচ্ছেন না। ও আচ্ছা, হ্যান্ডেল আছে, সরি ছোট করা আছে। এটা আপনি এটা থেকে মেনটেন করেন। এখানে আসলে এই জায়গায় আমাদের রাউন্ডের সমস্যা হয়েছে, আমরা একটু কর্নারটা স্মুথ করা যায়, এদিক কিন্তু আমাদের ঠিক হয়ে গেছে, ঠিক না, এই অংশটা আমাদের মোটামুটি ঠিক। প্রবলেম হচ্ছে এখানে, এটা ঠিক তো, এই জায়গার প্রবলেম কেন হয়েছে দেখেন, ওই যে আমরা আগেই বলছি যে আমরা কার্ভের জায়গা, এটা কিন্তু একটু এরকম গিয়ে গেছে। এটা আমাদের যেটা করব আমরা, আবার দেখেন এটা ঠিক করা যায় কিভাবে। আপনি এটা থেকে প্রথমে আপনি কন্ট্রোল ধরে এটার উপরে ক্লিক করেন, পয়েন্ট পাইছেন, এখন আপনি কনভার্টারে যান, গিয়ে এটা থেকে যখন আপনি করবেন, আপনি পিছন দেখবেন না, এই দিকটা দেখবেন না, এখন এটা কোনো সমস্যা না, আপনি দেখবেন শুধু সামনটা আপনি মিলান, এটা বেশি হয়েছে, এটা থেকে আপনি কমান, পিছন দিকে ভুলেও তাকাবেন, বুঝছেন, পিছন দিকে আপনি তাকাবেন না, এটা ঠিক হয়ে গেছে, ঠিক না। এখন আপনি আসেন এই জায়গায়,
এখন যদি আপনি এই জায়গা থেকে করেন এটা ঠিক হয়ে যাচ্ছে। আর একটু চলে এরকম কিবোর্ড দিয়ে আপনি মুভ করতে পারেন, এটা মোটামুটি ঠিক। এখন একটা জিনিস দেখেন, এই যে একটা গ্যাপ আছে, এটা অনেক ভাবে করা যায়। আমি যেটা করি সহজ পথ যেটা হচ্ছে, এখানে যদি আপনি একটা পয়েন্ট ইউজ করেন, এখানে একটা পয়েন্ট সিলেক্ট রাখতে হবে, কন্ট্রোলে ধরে প্রথমে আপনি সিলেক্ট করেন। এখন দেখেন আপনি এখানে যদি একটা প্লাস চিহ্ন দেন, আপনি দিলে একটু আপনি ভিতরে নেন, খুব স্মুথলি এটা অ্যাডজাস্ট হবে। বুঝতে পারছেন? এই তো মনে করেন এখানে আপনি কোনো কাজ করতে চান না, জাস্ট একটা ক্লিক করেন, করে আউটসাইডে নিয়ে যান, স্মুথলি এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। আপনাকে কোনো উপরের দিকেও নিতে পারেন আপনি বোঝার জন্য, ব্যাপারটা আপনি আবার বুঝেন। এই ছিল, ঠিক না? এই কাজটা অনেকেই মানে অনেক কঠিন করে এটার একটা সহজ পথ দেখেন কিভাবে। আপনি মোটামুটি মিডিলের মধ্যে যেখানে জায়গা সবচেয়ে বেশি দূরত্ব, ওই দিকের এক জায়গায় ক্লিক করেন। এখন আপনার বাইরের দিকে নিয়ে যান, এরাও কি নিছেন। এখন দেখেন নিচটা ঠিক হয়েছে, কিন্তু উপর ঠিক হয় নাই, ঠিক না? এক্ষেত্রে আপনি কি করতে পারেন, এই পয়েন্টটাকে উপর দিকে নিয়ে গেলেন, উপর দিকে নিয়ে ভিতরে ঢুকান, উপর দিকে নেন, ডানে বামে উপরে নিচে করেন, একসময় দেখবেন আপনি 100% একুরেট হয়ে গেছে। স্যার মাউসটা না কোনো কাজ করা লাগে না। মাউস নিলে তো আপনার আসলে ব্যালেন্স ঠিক রাখা যায় না, বেশি দূরে চলে যেতে পারে, কম চলে যেতে পারে। এই জন্য এরো কি দিয়ে এটা খুব স্মুথলি আপনি লাইনটা, যেমন এই যে একটা গ্যাপ হয়েছে সাদা দেখা যাচ্ছে না? জি স্যার। এখানে যদি আপনি একটা ক্লিক করে একটু ভিতরে ঢুকিয়ে দেন এরো কি দিয়ে, এটা অ্যাডজাস্ট হয়ে যাবে 100% এবং নিখুঁত। এটা উপরে নিচেও করতে হবে আপনাকে, এবং এখানে কোনো কর্নার তৈরি হবে না, এটা স্মুথ থাকবে। এই যে এখানে একটা কর্নার তৈরি হয়ে গেছে, ঠিক না? ওইটা ওইরকম করলে হয় না। কর্নার না হওয়ার জন্য আপনার হ্যান্ডেলটাকে একটু বড় করতে হবে, করে একটু একটু করে আপনি ভিতরে ঢুকিয়ে দেন। যদি মনে করেন যে এখানে বাইরে রয়েছে, এই জায়গা বেশি ভিতরে ঢুকে গেছে, তাহলে আপনি কি করবেন, একটু উপর দিকে মুভ করবেন, বুঝছেন? এখন অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। আর যদি বেশি দূরত্ব হয়, এটা দেখেন এই জায়গা মিল আছে, এই জায়গা মিল আছে, কিন্তু এখানে দূরত্ব বেশি। তো বেশি হইলে তো আপনি কনভার্টার টুলে গিয়ে এটা দেখেও দেখতে পারেন, ঠিক না? এখানে পয়েন্ট দেওয়ার কি প্রয়োজন? এই পয়েন্টটা তো বাইরে দিয়ে দিছেন আপনি, তাইলে তো এটাকে আপনি যদি কন্ট্রোল দিয়ে ধরেও আনতে পারেন, কিংবা এরও কিও ব্যবহার করতে পারেন। যেহেতু এই পয়েন্ট সিলেক্ট আছে, আপনি এরও কি ব্যবহার করে এটাকে ডানে বামে উপরে নিচে মুভ করতে পারেন, ঠিক না? এই তো আপনার এই পয়েন্টটাকে আপনি সিলেক্ট করে এরও কি দিয়ে অ্যাডজাস্ট করেন, কিছুই করতে হবে না আপনাকে, পয়েন্ট দিতে হবে না। আমার মনে হয় এটা হয়ে গেছে, ঠিক না? জি স্যার। আমাদের সাইমা খুব ভালো একটা কাজ দিছে বোঝার জন্য, আমাদের সহজ বড় করে দেখেন। আপনি এখানে অনেক সমস্যা আছে, ঠিক না? তো আপনি সময় নষ্ট করতে না চাইলে এখানে একটা পয়েন্ট দিলেন, দিয়ে সিলেক্ট করতে হবে। সিলেক্ট হচ্ছে কন্ট্রোল ধরে লাইনে ক্লিক, ওই জায়গায় একটা পয়েন্ট দিয়ে হালকা বাইর করে ফেলেন, ঝামেলা গেলেন না। এখানে একটা পয়েন্ট দিয়ে হালকা ভিতরে ঢুকিয়ে দিন। স্যার উনি তো স্যার প্রফেশনাল, উনি তো দিবেনই স্যার। প্রফেশনাল থাকা তো ভালো, আপনাদের জন্য সুবিধা হচ্ছে, আপনারা এগুলো পাচ্ছেন, নতুবা তো জি স্যার, পাইতেন এই না। জন্য। জি স্যার। রিসোর্স পাইতেন না স্যার। রিসোর্স পাইতে হইলে এরকম প্রফেশনাল থাকতে হবে। আর আরিফুল ভাই স্যার ওয়েব ডেভেলপ প্রফেশনাল। হ্যাঁ, এখন প্রফেশনাল থাকা ভালো লিজেন্ড। সাইবুর রহমান কি বলছে বুঝি নাই। এখন প্রফেশনাল থাকা ভালো আমাদের জন্য। হ্যাঁ হ্যাঁ, আমাদের অনেক উপকারে আসে। তো যাই হোক, এই জায়গার মধ্যে যে প্রবলেমটা আছে একটু দেখেন তো, এই প্রবলেমের সলভ কি? এখানে একটা পয়েন্ট নিয়ে নাকি
নাকি ওল্টার ধরে আছে একদম করে? আমরা যদি এটা দেখি প্রথমে যে এটাতে কি হয়েছে, সরি, আমরা এটাকে ধরে একটু দেখতে পারি যে কি সমস্যা। এটা আপনি যখন এটাতে ধরবেন ওই জায়গা মিলাইতে হবে, অন্য অংশ মিলাবেন এটা দিয়ে। সমস্যা হচ্ছে এখানে কিন্তু কর্নার হয়ে যাবে, ঠিক না? এটা মিলছে ঠিকই আছে, প্রবলেম হচ্ছে ওই জায়গায়। দেখেন এখানে কিন্তু কি হয়েছে দেখছেন, আমরা তো Corner এটা হয়ে চাচ্ছি না। হ্যাঁ, এটা তো আমরা চাচ্ছি না, এরকম কর্নার আমরা চাচ্ছি না। তার মানে এটা আমরা এভাবে করতে পারবো না। স্যার ওই যে আপনি যে যে চিহ্নগুলা মানে উঠে দিয়েছেন স্যার, ওইগুলা মানে কিভাবে করা যায় স্যার? কোন চিহ্ন? মানে সবগুলা ওই যে যখন আপনি স্যার ইয়ে লাইনের উপরে ক্লিক করেন স্যার, তখন যে মানে ইয়েগুলা আছে স্যার, ওই যে যেগুলা পয়েন্ট পয়েন্ট সিলেক্ট এই যে করছিলেন, পয়েন্ট আছে, কন্ট্রোল দিয়ে স্যার আপনি যে কন্ট্রোল দিয়ে জানছেন ওইটা কথা আমি বলতেছি মিয়াল ভাই। কিভাবে বুঝাবেন এটা বলতে? না উনি যাচ্ছে যে আমি যখন ক্লিক করি খালি জায়গায় ক্লিক করে এটা চলে যায়, এটা বলতেছে। জি জি স্যার, জি স্যার, ওইটাই স্যার। ওই ক্লিকটা আপনি যদি এমনি এমনি করেন তাহলে ওখানে আরেকটা পয়েন্ট হয়ে যাবে। তো ওই ক্লিকটা আপনাকে করতে হবে জি স্যার। কন্ট্রোলে ধরে। হ্যাঁ ওইটাই ওইটাই। খুব সুন্দর, এখন কিন্তু খুব মিলে সুন্দর গেছে, একটা বুঝছেন? প্রশ্ন স্যার। কিভাবে মিলাইছি দেখছেন? বলেন তো কিভাবে মিললো? আবার দেখান স্যার, ম্যাজিক হয়ে গেছে স্যার, আবার দেখান স্যার। আমরা তো ম্যাজিক ক্লাসই করতেছি আজকে। হ্যাঁ, এটা হচ্ছে, এটা আসলে চিন্তা করতে সিদ্ধান্ত নিতে হয় যে কোন টুল ব্যবহার করবেন। আমার কাছে তো অনেক টুল আছে, এইরকম ছিল তো। তো আমি যেটা করছি, কন্ট্রোল ধরে এটাকে মুভ করা যায় না, আমি মুভ করে দেখলাম যে বসে কিনা। এখানে দেখলাম মুভ করলে এক্সাক্ট বসে যায়, বসে যায় না? জি স্যার। জাস্ট মুভ করছে, জি স্যার। শুধু মুভ করছে। আর এইখানে দেখেন এই জায়গা আমরা খেয়াল করি না, এখানে কিন্তু সমস্যা আছে, বেশি জুম বড় করার জন্য আমরা দেখতে পাচ্ছি। আগে কিন্তু আমরা এই গ্যাপটা দেখি নাই, ঠিক না? জি স্যার। এই গ্যাপটা কিন্তু আমরা দেখি নাই আগে। তো এটা আসলে এখান থেকে করা যেতে পারে। তো এখান থেকে করলে যেটা হবে, এই জায়গার মধ্যে প্রবলেম হবে, তখন যেতে হবে আবার এই জায়গায়। এটা কি এটা মনে হয় হবে না স্যার? এটার জন্য বেস্ট হচ্ছে কি, ওই যে পয়েন্ট বলছি আমি, জি স্যার। এই আপনি অতটুকু মিলাইছেন তো, এই জায়গা মিলান, এখানে একটা পয়েন্ট দেন আপনি, দিয়ে এটাকে উপরে তুলে ফেলেন। এখন এটা অ্যাডজাস্ট করা যাবে, ঠিক না? আর এটা থেকে আপনি ওইদিকে অ্যাডজাস্ট করে দেন। এখন ঠিক আছে, ঠিক না? এগুলো আমাদের দেখি নাই আমরা, কেন? কারণ এই জন্য দেখি নাই আমরা, যে আমরা তো দিয়েছিল কি বলে জুম ছোট ছিল, বুঝছেন? জুম করা ছিল। হ্যাঁ, এই জন্য আমরা এটা দেখি না। এটা যখনই আপনি এই কনভার্টার টুল নেবেন, আপনি পিছন দিকে তাকাবেন না, শুধু সামন দিকে তাকাবেন। এরকম গল্প আছে না যে আপনি গুরুস্থানের দিকে যাবেন, কখনো পিছন দিকে তাকাবেন না, কেউ ডাকলেও পিছন দিকে তাকাবেন না, তাকালেই কিন্তু আপনি শেষ। তো পাতের ক্ষেত্রে আমরা এটা বলি যে আপনি কখনো পিছন দিকে তাকাবেন না, বুঝছেন? জি স্যার। সামনটা ঠিক করবেন, পিছনের জন্য এটার ব্যবহার করবেন। এর পিছনে যেটা আছে, এটা করার সময় আপনি পিছন দিকে তাকাবেন না, বুঝছেন? এটা করার সময় স্যার পিছন দিকে তাকাবো, সামনের দিকে না স্যার, নাকি? না তো সামন দিকে তাকাবেন, এটার জন্য আপনি পিছন না, দিকে না। তাকাইতে পারেন। ফিনিশিং এর সময় পিছনের দিকে আর করার সময় সামনের দিকে। যখন সামন দিকে করে করে যাচ্ছেন তখন আপনি পিছন দিকে তাকাবেন না, তাকালে কিন্তু আপনি শেষ। সমীকরণ হলো সবশেষে সমীকরণ হলো যে জীবনে পিছনে তাকাতে নেই।
না, যদি আপনার টাকার মানি ব্যাগ পড়ে যায় তাহলে পিছন দিকে তাকানো উচিত, কারণ তাইলে তো সমস্যা। মাঝে মাঝে দুই একটা অপশন থেকে যায় স্যার, সবকিছুতেই অপশন তো এইটা। কারণ কেউ যদি মানি ব্যাগ খুঁজে পড়ার হচ্ছে পরেও চিন্তা করে যে আমি স্যার বলছেন পিছন দিকে তাকাবো না, তাহলে তো যেমন সে ভাড়া দিতে পারবে না, পরে গাড়ির ভাড়া দিতে পারবে না। সমস্যা না স্যার, বিকাশ আছে স্যার। বিকাশটা আসলে এখন ম্যাজিক্যাল, বুঝছেন। একদিন আমি এই যে কি বলে শিবগঞ্জ থেকে জিন্দাবাজার বন্দর যাব, সিএনজি তে উঠছি 10 টাকা ভাড়া। উঠার পরে দেখি আমার কাছে বাংতি নেই, 500 টাকার নোট। চিন্তা করলাম ড্রাইভারকে বললে সে তো চূড়ান্ত বিরক্ত হবে যে আপনি 500 টাকা দেখাচ্ছেন আমাকে, 10 টাকার ভাড়া। তো তখন ওকে বললাম যে আপনার ফোন নম্বরে কি বিকাশ আছে? সে বললো কেন? বলে আমি তো বাংতি নাই, আপনি যেতে যেতে আপনাকে 10 টাকা দিয়ে দিই। তো সে বলছে ঠিক আছে, তারপরে আমি ভাড়া দিয়ে দিছি 10 টাকা ওর মোবাইলে, বুঝছেন। আমি এরকম অনেকবার করছি স্যার। বাংতি নাই কি করবেন, ওই বিকাশ দিয়েই বাংতিটা দিয়ে দিলেন। যেটা তো আমার স্যার টাকাই ছিল না স্যার, ওকে ফ্লেক্সি লোড দিয়ে দিছি স্যার, ও মোবাইল ইউজ করে তো, তাহলে মিনিট দিয়ে দিছি। আমি মনে হয় এরকম ফ্লেক্সি দিছি, বিকাশ না, ওর মোবাইলের মধ্যে ফ্লেক্সি দিয়ে দিছি, বাটন মোবাইল ছিল ওর, 10 টাকার ফ্লেক্সি দিয়ে দিছি। ঠিক আছে, বিকাশ আমাদের অনেক জিনিস সহজ করে দিছে। এখন দেখেন এই জিনিসটা অনেক লম্বা হয়ে গেছে, বুঝছেন, কিন্তু যদি আমি এটাকে ছোট করতে যাই তাহলে এই রাউন্ডেড ব্যাপারটা নষ্ট হয়ে যায়, ঠিক না? জি স্যার। আরেকটা বিষয় দেখেন, এটা যদি আমি উপর মিলাইতে যাই তাহলে এখানে কিন্তু কর্নার হয়ে যাচ্ছে, ভালো করে বুঝেন, রাউন্ড হচ্ছে না এটা। তো যে জন্য আমি কি করব, এখানে এখানে আমি এটাকে ছোট করে নিয়ে আসবো যাতে আমার এই জায়গার মধ্যে সমস্যা না হয়, এখানে যাতে সমস্যা না হয়। তো এরপরে আমি যাব, এই লাইনটা এত বড় হয়েছে, এখানে যাব। এগুলো সবসময় আপনি কন্ট্রোল ধরবেন, কন্ট্রোল না এল্টার স্যার। এর অল্টার, হ্যাঁ ঠিক আছে, অল্টার দেখতে পাচ্ছেন আপনারা। তো এই জায়গার প্রবলেম যেটা হচ্ছে, আমরা ঝামেলাতে না গিয়ে এখানে একটা পয়েন্ট দিয়ে দিতে পারি। এরকম জটিল ঝামেলায় যখন পড়বেন, ওটা হচ্ছে কমন ফর্মুলা, বুঝছেন। জি স্যার। এই জায়গার যদি আপনি হ্যান্ডেলটা আনতে চান, কিভাবে আনবেন? কন্ট্রোলে ধরে লাইনে ক্লিক করবেন, এটা থেকে হ্যান্ডেল নাই, আছে তো, হ্যাঁ খুব ছোট ছিল এই জন্য আমরা দেখি নাই। আমার মনে হয় এটা হয়ে গেছে, ঠিক না? জি স্যার। এই জায়গায় সামান্য প্রবলেম আছে, এত নিখুঁত আসলে আমাদের করতে হয় না। তারপরে যদি আপনি দেখেন যে এই জায়গার সামান্য প্রবলেম, যেহেতু আমরা এখন ট্রেনিং, আমরা 100% নিখুঁত করার চেষ্টা করব। স্যার তাহলে তো এখানে অনেক টাইম লেগে যাবে স্যার, এগুলো একটা করতে স্যার। আপনি তখন শিকার জন্য আমরা এরকম নিখুঁত করতেছি। এটা এই জুমে কি কেউ দেখবে? এটা তো এরকম দেখবে, এরকম দেখলে এখানে কোনো খুঁজে পাবেন আপনি? না স্যার, কিছুই পাবেন না, ওইভাবেই থাকবে। এখন তো আমরা জাস্ট আপনি বোঝার জন্য যে আপনি কিভাবে চাইলে যা চাইবেন তা করতে পারেন, এটা শিখাচ্ছি আপনাকে। কিন্তু জি স্যার, জি স্যার। মূল কাজের সময় আপনি এটা করার প্রয়োজন নাই, কিন্তু আপনার এবিলিটি থাকতে হবে করার। চাইলে আমি পারি, কিন্তু প্রয়োজন নাই এই জন্য করতেছি না। জি স্যার, সেটাই, আর কিছু না। তো চাইলে যদি আপনি না পারেন তাহলে আবার প্রবলেমে পড়ে যাবে, এই জন্য আমরা এটাকে এরকম করতেছি। এখানে পয়েন্ট দিলে কি হবে দেখেন তো, পয়েন্ট দেওয়ার পরে তাহলে এই জায়গার মধ্যে আমাদের কিছু কাজ করতে হবে। এটাতে কাজ করলে আবার পিছনে চলে আসতে হবে, এখানে আবার কিছু কাজ করতে হবে। এটা আসলে একটু ভিতরে চলে গেছে, ঠিক না? আপনি এভাবেও পয়েন্ট সিলেক্ট করতে পারেন, করে একটু বাইরে নিয়ে আসতে পারেন, বুঝছেন।
না স্যার কালকে তো ক্লাস হবে না, না স্যার? না, বিজয় দিবসের দিন ক্লাস হয় না। সরকারি ছুটি সবগুলো এখানে মেনটেন করা হয়। এখানে কি সমস্যা ছিল? এটা আমরা একটা পয়েন্ট দিলে আমার মনে হয়ে যাবে, এখানে আর কিছু করতে হবে না। জি স্যার। এত বড় জুমে আসলে কাজ করে না কেউ, বুঝছেন? এটা ঠিক হয়ে গেছে, এদিকে আমাদের কিছু কাজ করা দরকার। এই পয়েন্ট দেখেন একটু বাইর হয়ে গেছে, ঠিক না? এই ছিল। এত বড় জমি আসলে আমরা কখনো কাজ করব না, বুঝছেন? যে জন্য এটা আমাদের কোনো প্রবলেমই না। আমরা আপনাদের দেখাইলাম যে আমরা চাইলে অনেক নিখুঁত করতে পারি। এই পয়েন্টটাই আপনাদের বোঝানো হয়েছে আর কিছু না। বুঝতে পারছেন? জি স্যার। এখন যেটা করব, আমরা এখান থেকে সিলেক্ট করলাম, পুরো অংশটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে বাইরে করে নিতে পারি এটাকে। এটা একটা বিষয় দেখেন, এই পার্টটাকে যদি আপনি সেভ করে রাখতে চান তাহলে কিভাবে করবেন? স্যার ওইটা কি স্যার অটোমেটিক স্যার মুভ হবে স্যার, না এই কন্ট্রোল ধরে মুভ করতে হবে স্যার? না, এটা অটোমেটিকই মুভ হবে। আমি তো সিলেক্ট দুইটা পাত, তো এই জন্য সিলেক্ট করার জন্য আমি কন্ট্রোল ধরছি। আমরা এভাবে তো সিলেক্ট করবো না, এটা এভাবেই সিলেক্ট। ধরেন আপনি যদি এভাবে ধরেন, বক্সের মধ্যে যা ঢুকাবেন তাই তো সিলেক্ট হবে। এটা তো আপনি যে কোনো জায়গায় নিয়ে নিতে পারেন, পিকচারের উপরে নিয়ে নিতে পারেন। নিয়ে স্যার ওইখানে তো আরেকটা টুলস এর ব্যবহার স্যার। কোথায়? ওই যে পেন টুলের নিচে যেটাকে সিলেক্ট করছেন স্যার। হ্যাঁ, এটা হচ্ছে পেন সিলেকশন টুল, পাথ সিলেকশন টুল। এই পাথের কাজটা করার পরে এখান থেকে আপনি সিলেক্ট করবেন। এটা তো পাথ সিলেকশন লিখাই আছে, ঠিক না? দুইটা সিলেকশন আছে, একটা ডিরেক্ট সিলেকশন, একটা হচ্ছে জেনারেল সিলেকশন। তো এই পাথটাকে আমরা যেটা বলতে চাচ্ছি যে আপনি চাচ্ছেন আপনার এই পেজের মধ্যে পাথটা সেভ করে রাখবেন, পরের দিন আপনার কাজে লাগবে। আপাতত আপনার কাজ এতটুকু করছেন, কালকে এসে বাকি কাজ করবেন। বুঝতে পারছেন? তো এটাকে আপনি যদি জেনারেলি সেভ করেন জেপিজি দিয়ে, এটা তো নাই হয়ে যাবে। এখানে আপনি দেখেন লেয়ারের মধ্যে যান, এই যে পাথটা আছে এটার কাজ কি? এরপর আমি এটাকে সেভ করি যে কিসে, পিএনজি তে সেভ করি, পিএসডি তে সেভ করি, ফটোশপের ফরম্যাটে, ডেস্কটপে সেভ হয়েছে। সরি, এটাকে আমরা অন্য নামে সেভ করি, তখন আমাদের বর্তমান ফাইলটা ওপেন করতে সমস্যা হবে না। যদি আপনি কারেন্ট ফাইল ওপেন রেখে আবার ওইটা ওপেন করতে চান, তাহলে কি করবেন? আপনি নাম ডিফারেন্ট করে সেভ করে দিবেন। তার মানে এখন তো আপনার ওই ফাইলটা সেপারেট, ঠিক না? এখন আপনি ওপেন করেন, দেখেন তো এটার মধ্যে পাথ কিভাবে পান আপনি। এটা ঠিক না? 6 এটা অলরেডি আছে স্যার। আগেরটা 5 ছিল মনে হয় স্যার। না, দুইটা থাকার কথা। ওইটার পাশে
জি স্যার, ওইটার পাশে যেটা স্যার ওইটা। এইটাই আসছে স্যার, 6 আসছে উপরে লেখা যান 6 আসছে। হ্যাঁ, আসলে আমরা আগেরটা সেভই করি নাই, আগেরটা জাস্ট ওপেন করছিলাম, এটা পিকচার, এটাই আমরা সেভ করছি, 6টাই সেভ করছি। আচ্ছা এখন দেখেন আপনি, আমরা যদি লেয়ারে যাই তাহলে যখন আপনি পাতে যাবেন গিয়ে আপনি এটা পাবেন। একজন আসছে 9টার সময়, আমার আরেকটা ক্লাস আছে, ওই ক্লাসের স্টুডেন্ট আসছে। তো এটা আপনি যখনই পাতে যাবেন, বুঝছেন, ওইটা আপনি পেয়ে যাবেন। পার্টটা সিলেক্ট করে রাখতে হবে। আপনি লেয়ারে যদি যান তাহলে দেখবেন এটা আপনি পাচ্ছেন না। স্যার পাতগুলা কি একসাথে গ্রুপ করা যায় স্যার, মানে পার্মানেন্টলি? হ্যাঁ, গ্রুপ করে রাখা যায়। এখানে তো 3টা না, কোথায় গ্রুপ? এই বিন্দুগুলা কি, এগুলো কি এক্সট্রা এমনি দিছিলাম আমরা? ক্লিক পড়ে গেছিলাম। তো আমরা এখানে যেটা বলতে চাচ্ছি যে আপনি যখন পাতে যাবেন, পাতে যাওয়ার পরে নিউ পাত দিলে ওখানে যদি আরেকটা করেন ওই পাতের মধ্যে আসবে, পাতের আলাদা লেয়ার হয় আর কি, বুঝতে পারছেন? ওইখানে আপনি আরেকটা জিনিস ড্রয়িং করলেন, এটা হচ্ছে এটার মধ্যে, তো আপনি আরেকটা নেন, নিয়ে অন্য কিছু করেন, ওইটাতে গেলে এটা দেখবেন, ওইটাতে গেলে এটা দেখবেন, আর ওই আরেকটাতে গেলে আরেকটা দেখবেন, পাতের আলাদা সিরিয়াল। লেয়ারে গেলে এটা বুঝবেন না, লেয়ারে গেলে শুধু এই 2টা বি দেখতে পাচ্ছেন, ঠিক না? তো এভাবে আপনি পাতের জন্য আলাদা লেয়ার ক্রিয়েট করতে পারেন, বুঝছেন? পিএইচডিতে সেভ করে রাখবেন, দেখবেন আপনি যখন পাত দেখতে যাইবেন এখানে যেতে হবে। পাত ফিল হয় না, পাতের মধ্যে যখন আপনি ফিল করেন, বুঝতে পারছেন, পাতের মধ্যে যখন আপনি ফিল করবেন তখন মূলত ফিল হবে পিছনের অংশ। অর্থাৎ আপনি যদি এখন একটা ছবি নিয়ে আসেন, এখানে এখান থেকে যদি আমরা কেটে নিয়ে আসি কিছু অংশ, ধরুন এখানে আমি পেস্ট করলাম, কপি হয় নাই, কেন কপি হয় নাই? আমরা ব্যাকগ্রাউন্ডে ছিলাম না। কপি হয়েছে। এখন যদি আপনি এটার উপরে পাতটাকে নিয়ে আসেন, এখন যখন আপনি মেক সিলেকশন দেবেন, দেখেন আপনি মনে করেন এখানে কপি দিলেন, দিয়ে পেস্ট দিলেন, কি হয়েছে দেখেন, এটা তো হয়েছে, কিন্তু এটা কিন্তু কোনো পাত না, পাত সিলেক্ট করছে পিছনের অংশটাকে। যদি আপনি পাতে যান এখন, তাহলে আপনি দেখবেন যে পাতটা তার যেরকম ছিল ওইরকমই আছে, ঠিক না? বুঝতে পারছেন? পাথ সিলেকশন টুল হচ্ছে সবসময় এটা, পাথটা যেরকম আছে এরকমই আছে, ওইটা যেখানে রাখেন রেখে মেক সিলেকশন দিবেন, আপনি ওই অংশ কপি করে নিয়ে আসবে, এটা আলাদা সেপারেট হয়ে যাবে, কিন্তু আপনার পাথ যা আছে তাই থাকবে। বুঝতে পারছেন? পাথের কোনো পরিবর্তন হবে না, মুভ টুল দিয়ে দেখতে হবে। পাথ সিলেকশন টুল এক বিষয় আর মুভ টুল আরেক বিষয়। এটার জন্য হচ্ছে আপনার মুভ টুল, এটা মুভ করতে হইলে আপনাকে কি করতে হবে,
এটাতে যেতে হইলে আপনাকে যেতে হবে পাথ সিলেকশন, গিয়ে ধরতে হবে এটা, বুঝতে পারছেন? এই মুভ টুল এবং পাথ সিলেকশন টুল দুই ধরনের ব্যবহার। পাথ মুভের জন্য এটা, আর জেনারেল অবজেক্টের জন্য হচ্ছে এটা। ক্লিয়ার? জি স্যার। জি স্যার, ক্লিয়ার ক্লিয়ার স্যার। হ্যাঁ, এতটুকু আমাদের তাক পাতের মধ্যে আরো কাজ আছে, আমরা আরেকটা ছবিতে দেখবো কিংবা আর বিভিন্ন বিষয়ে। মেইন হচ্ছে আপনি যদি কাজ করেন পাতের উপরে, আপনি কোনো জিনিস এরকম কাটার চেষ্টা করেন, একটা পিকচার, জটিল কোনো পিকচার, এটা হাতের আঙ্গুল সহ, তখন আপনি বুঝবেন প্রয়োগ করতে গিয়ে আপনি অনেক জিনিস পারবেন না। তো যা পারবেন না ওটা আমাদের পরে দেখাইলেন যে এটা আমি এই পার্টটা করছি, পার্টটা তো আপনি সেভ করে রেখে দিতে পারেন। আমরা আপনার পাতের উপরে আলোচনা করলাম যে আপনি এই পাতে কি কি ফল্ট, কোথায় কর্নার বাইর হয়ে গেছে, কোথায় আপনার ঠিক মতো রাউন্ড হয় নাই, কোথায় কোথায় আপনি পয়েন্ট ইউজ করছেন যে জন্য আপনার রাউন্ডের সমস্যা হয়েছে, এগুলো আমরা ট্রাবল শুটিং করতে পারি। আপনারা কাজ করে তারপরে আমাদের দেখান, তখন আপনার সমস্যা কি এটা ফাইন্ড আউট করবো আমরা। আর যদি কাজ করেন না তাহলে তো সমস্যা ফাইন্ড আউট করা যাবে না। এতটুকু আমাদের তাক। 9টার সময় আমার যেহেতু আরেকটা ক্লাস, মোটামুটি আমার মনে হয় আপনারা বিষয়গুলো বুঝছেন, ঠিক না? জি স্যার। এটা অনেক প্রয়োজনীয়, বুঝছেন? পাতের ব্যবহার আপনি যদি এখন শিখে ফেলেন তাহলে ইন ফিউচারে আপনি ইলাস্ট্রেটরও গেলে আপনার এই জিনিসগুলো আবার শিখতে হচ্ছে না। ওইখানে অবশ্য ফেসিলিটি একটু বেশি পাওয়া যায় পাতের কাজে, এক্সট্রা কিছু ব্যাপার স্যাপার আছে, তো আপনার কাছে ইজি মনে হবে আর কি, এবং সময় কম লাগবে বুঝতে। একবার শিখে ফেললে একটা বিষয়, আপনি দেখবেন যারা ধরেন বিসিএস এর জন্য প্রস্তুতি নেয় তাদের অনেক কিছু শেখা হয়ে যায়, পরে ওর চাকরি জীবনে অনেক মানে কাজে সেটা সে প্রয়োগ করতে পারে, ঠিক না? বিসিএস যদি নাও পাশ করে, আপনি বৃত্তি দেওয়ার জন্য ভার্সিটি কোচিং এর জন্য যদি পড়েন, অনেকে বলে যে আমি তো এ মাইনাস পাইছি, ভার্সিটি কোচিং করে লাভ কি? ওই সময় যদি বেকার না থেকে সে ভার্সিটি কোচিং করে, তার লাভ হচ্ছে এটা, ওই সময় যে যা শিখবে সে ভার্সিটিতে চান্স নাই পাক, ন্যাশনাল ভার্সিটিতে যখন সে যাবে তার সাথে অন্যান্য স্টুডেন্টের মধ্যে একটা বেসিক পার্থক্য হয়ে যাবে, কারণ সে ভার্সিটি কোচিং এ গিয়ে এমন কিছু বিষয় শিখবে যা কোনোদিন সে শিখতে পারতো না যদি ওই কোচিং এ না যেত, ঠিক না? তো যে জন্য এই শিক্ষাগুলো আমরা আসলে পুরো জীবনে আরো বিভিন্ন জায়গায় প্রয়োগ করতে পারি। একটা জায়গায় শিখি হয়তো এই প্রয়োজনে, কিন্তু প্রয়োগের ক্ষেত্র হচ্ছে বিশাল। পাতের ব্যাপারটার উপরে আপনারা দক্ষ হন, এটার বিশাল প্রয়োগ আছে কম্পিউটারে, প্রোগ্রাম ভিত্তি করে না যে ফটোশপ, ইলাস্ট্রেটর এরকম কিছু না, অল ওভার কম্পিউটারের বিভিন্ন জায়গায় এটার প্রয়োগ আছে, ঠিক আছে? এতটুকু আজকে আমাদের থাক, আমাদের ম্যাজিক ক্লাস